فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على صلى الله عليه وسلم فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله على محمد صلى الله وعلى محمد صلى الله عليه এটা সাধারণ কোনো মাঠে ময়দানের মাহফিল না। এই মাহফিলটি হচ্ছে আল্লাহর ওলিদের মাহফিল। এই মাহফিলে সেই কথাগুলি আলোচনা হওয়া প্রয়োজন যেগুলোতে মানুষের ইসলাহ হয়, মানুষের জীবনের ত্রুটিগুলো সংশোধিত হয়, মানুষ যেন তার সত্যের পথ খুঁজে পায়। এই মাহফিলের মূলত উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বান্দা যেন আল্লাহর হয়ে যায়, আল্লাহর বান্দা যেন আল্লাহর থেকে বিচ্ছিন্ন না থাকে। এ কারণে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেকটি মানুষের সৃষ্টি এ উদ্দেশ্যে নয় যে সে মানুষটা বড় ইঞ্জিনিয়ার হবে। মানুষের সৃষ্টির উদ্দেশ্যই নয় যে মানুষ ব্যারিস্টার হবে। মানুষের সৃষ্টির উদ্দেশ্য মানুষ মিনিস্টার হবে, মানুষ মন্ত্রী হবে, অথবা পৃথিবীর বড় ধরনের ব্যবসায়ী হবে, লাখপতি কোটিপতি হবে। এটা কিন্তু উদ্দেশ্য নয়। পৃথিবীর মানুষের পদ পদবী সহ একটি মানুষ তার জীবনে যত ধরনের তার খ্যাতি আছে, সম্মান আছে, এই সমস্ত সম্মানের প্রথম যে জিনিসটি সেটি হলো আল্লাহর ইবাদতকারী সে হলো কি না, সে আল্লাহর ইবাদত করে কি না। টাকা আছে, পয়সা আছে, পদ আছে, পদবী আছে, কিন্তু সে ইবাদত করে না, নামাজ রোজা করে না। হজ যাকাত যেটি তার উপরে ফরজ হয় সেটা সে করে না। তাহলে সেই বান্দার অর্থ সম্পদ, তার পদমর্যাদার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। মানুষের জীবনে কি প্রয়োজন, এই বিষয়গুলো বলার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে কিতাব নাজিল করেছেন এবং পৃথিবীতে মানুষগুলোকে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য নবী এবং রসুলদের প্রেরণ করেছেন। এই নবী এবং রসুলের পদাঙ্ক অনুসরণ করে পৃথিবীতে অলিয়া যারা, তারা কিয়ামত পর্যন্ত মানুষের কাছে
নবী এবং রসুলদের সেই দেখানো পথ, আল্লাহর আদর্শিত নির্দেশিত পথে মানুষগুলোকে পরিচালিত করবে। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে পর্যায়ক্রমে নবী এবং রসুল এবং অলিয়া উলিয়াদেরকে তিনি পাঠিয়েছেন। পৃথিবীতে দুইটি স্তর, দুইটা ধারা আছে। একটি ধারায় মানুষ বিজ্ঞানী হয়, একটি ধারায় মানুষ সবচেয়ে বড় দার্শনিক হয়, একটি ধারায় মানুষ পৃথিবীর মধ্যে নামকরা মানুষে পরিণত হয়, সবচেয়ে বড় ব্যবসায়ী, সবচেয়ে বড় এই মাপের দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়। আরেকটি ধারা আছে, যেই ধারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মনোনীত করেছেন তারা হলেন নবী এবং রসুল এবং অলিয়া উলিয়া। এই দুটো ধারার একটার সাথে আরেকটার কি নাই, মিল নেই। যে কারণে পৃথিবীতে যত শিক্ষিত মানুষ এসছে, বিশেষ করে যারা দুনিয়াদার, যারা পৃথিবী শাসন করেছে, যাদের উদ্দেশ্য পৃথিবীর মধ্যে জ্ঞান বিজ্ঞান চর্চা ছাড়া আল্লাহকে নিয়ে কোনো ভাবনা ছিল না, তাদের জীবনটা শেষ হওয়ার সাথে সাথে তাদের সব খ্যাতি শেষ হয়ে গেছে। পৃথিবীর মধ্যে তাদের সেই খ্যাতিগুলো, তাদের সেই বক্তব্যগুলো, তাদেরই মতো একদল লোক তারা এসে প্রতিবাদ করে সেগুলোকে ভুল প্রমাণিত করেছে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু জগতের মধ্যে যত নবী এবং রসুল আলাইহিমুসসালাম যারা জগতে এসছেন, তাদেরকে কেউ ভুল প্রমাণিত করতে পারে নাই। সম্মানিত সুধী, যে কারণে পৃথিবীর মধ্যে এই দুটো ধারার মানুষ, তাদের মধ্যে একদল মানুষ আমি প্রায় বলে থাকি, যেমন জীবনানন্দ দাশ, তিনি তার স্ত্রীকে তিনি বলে যাচ্ছেন যে আমি মরে গেলে পরে তুমি কাঁদবে না। স্বামীর মৃত্যুর কারণে স্ত্রীর চোখে পানি আসা স্বাভাবিক, কিন্তু কবি জীবনানন্দ দাশ তার স্ত্রীকে বলে যাচ্ছে আমি মরে গেলে তুমি কাঁদবে না। অথচ কবি জসিমউদ্দিন তিনি তার নাতিকে নিয়ে ডালিম গাছের কাছে নিয়ে বলছে এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। কবি জসিমউদ্দিন স্ত্রীর মৃত্যুতে তিনি চোখের পানি অঝোর ধারায় তিনি প্রবাহিত করেছেন। কিন্তু স্বামী মারা যাবে, স্ত্রী কাঁদবে না, এটা হয় না। কবি জীবনানন্দ দাশ তার স্ত্রীকে বলছে আমি মরে গেলে তুমি কাঁদবে না। তো স্ত্রী প্রশ্ন করেছে কারণটা কি? কারণ হচ্ছে এই যে আমি মরে গেলে আবার ফিরে আসব, এই পৃথিবীতে আবার কি ফিরে আসব। তো পৃথিবীতে ফিরে আসাটা, এটা তো আমরা যারা মুসলমান আমাদের কাছে এটা খুব অবাক কাণ্ড। পৃথিবীতে আমাদের মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা কেউ ফিরেছেন এটা আমাদের জানা নাই। কিন্তু কবি জীবনানন্দ দাশ তার স্ত্রীকে বলছে যে আমি মরে গেলে আবার পৃথিবীতে ফিরে আসব, অতএব তুমি কাঁদবে না। স্ত্রী বলছে ঠিক আছে কাঁদবো না, কিন্তু তোমার দেখা পাবো কোথায়? তুমি ফিরে আসলে তোমাকে পাবো কোথায়? তখন কবি জীবনানন্দ দাশ তিনি তার স্ত্রীকে বলেছিলেন আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তোবা মানুষ নয় শঙ্খচিল হয়ে শালিকের বেশি, হয়তোবা মানুষ নয় ভোরের কাক হয়ে নবান্নের দেশে। তিনি কবিতায় আবৃত্তি করে তার স্ত্রীকে শোনালেন যে তুমি আমাকে যদি খুঁজে পেতে চাও আমার মরার পরে, তাহলে আমি কাউয়া হয়ে কাক হয়ে পৃথিবীতে আসব। এই যে কাক হয়ে পৃথিবীতে সে ফিরে আসবে, পাবি কোথায়? ওই ধানসিঁড়ি নদীর পাড়ে। ধানসিঁড়ি নদী হচ্ছে, এটি ঝালকাঠি জেলার
ঝালকাঠি জেলার মধ্যেই একটা জায়গা, যেখানে রাজাপুরের পাশে এই নদীটা আছে, কবি জীবন আনন্দ দাশের বাড়ি। আমি এই কথা দিয়ে এ কারণে শুরু করলাম, সম্মানিত সুধী, তার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে মানুষ মরে গেলে পরে আবার পৃথিবীতে ফিরে আসে। এক একজন মানুষ অন্ততপক্ষে পৃথিবীতে হাজার হাজার বার মরার পরে শুধু মরে আর ফিরে আসে, শুধু মরে আর কি ফিরে আসে। তো মরা মানুষ যদি মরে যাওয়ার পরে ফিরে আসে তাহলে আর বিচার আচার তো দরকার নেই, কথা বলেন না? তার বক্তব্য হলো হয়তোবা মানুষ নয়, আমি মানুষ হয়ে পৃথিবীতে ফিরে আসবো তা নয়, শঙ্খ চিল হয়ে। এটা একটা চিলের জাতি, কথা এক ধরনের চিল, শঙ্খ চিল, বিকট আওয়াজ। এটা আমি স্কটল্যান্ডে, লন্ডনে আমি এই পাখিটা দেখেছি। এত কঠিন আওয়াজ, এর আওয়াজে রাত্রে ঘুমানো যায় না। শঙ্খ চিল হয়ে অথবা শালিকের বেশে, শালিক তো বোঝেন, হয়তোবা মানুষ নয়, শঙ্খ চিল হয়ে শালিকের বেশে, হয়তোবা ভোরের কাক হয়ে নবান্নের দেশে। যারা নতুন ধানে নবান্ন, নতুন ধান আবাদ করে প্রথম ধান থেকে সিদ্ধ করে চাল বের করে, এই নবান্নের দেশে আমি আসব কাউয়া, কাকের রূপ নিয়ে। এই যে একটা মতবাদ, এক ধরনের মানুষ এটাকে লালন করেছে, যে কারণে ক্ষুদিরামের নাম আপনারা শুনেছেন, কথা বলেন। ক্ষুদিরাম সে তার মাকে বলছে, একবার বিদায় দেও মা, ঘুরে আসি। এই মতবাদ থেকে এই চিন্তাটা মানুষের ভিতরে প্রবেশ করেছে যে মরে গেলে পরে আবার ফিরে আসা যাবে। হাসি হাসি চর্ব ফাঁসি দেখবে ভারতবাসী, কথা বুঝে গেছে? একবার বিদায় দেও মা, ঘুরে আসি। তার মানে মরলে পরে আবার পৃথিবীতে আসা যাবে। তো মরার পরে যদি পৃথিবীতে আসা যায় তাহলে এই সুযোগটা কে না নিতে চায়? তাহলে পৃথিবীর মধ্যে সেই লোকটা ফিরে এসে আবার নতুন করে ভালো ভালো কাজ করবে, অথবা খারাপ কাজ করতে তার কোনো বাধা নাই। ফিরে আসার পরে সে আবার ভালো কাজ করবে, আবার যাবে, আবার যত ভালো কাজ করার সুযোগ সেগুলো পাবে। এই যে একটা দৃষ্টিভঙ্গি পৃথিবীতে, এমন হাজার হাজার দৃষ্টিভঙ্গি যেগুলো দিয়ে আমাদের মন মানসিকতা, আমাদের চিন্তাধারাকে ধ্বংস করার চেষ্টা সব সময় অব্যাহত আছে। সম্মানিত সুধী, মহাসত্য কথা যেটা, সেটা হলো এই ইল্লাল মাউতাতানাল উলা, মৃত্যু একবারই। জোরে বলে, মৃত্যু কি একবারই, মরার পরে আর ফিরে আসার সুযোগ নাই। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবর থেকে তুলবেন, তখনই প্রকৃত অর্থে তার কবর থেকে উঠে আসা হবে। অতএব মৃত্যুর পরে মানুষ পৃথিবীতে ফিরবে, এটা প্রলয়কাণ্ড, আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে কিয়ামত যখন হবে, তখন আল্লাহ তাআলা সে মানুষগুলোকে তার কবর থেকে তুলবেন। ওয়াইদাল কুবুরু বুসিরাত, আর যখন কবরবাসীকে তার কবর ভাগ করে তার সেখান থেকে বের করা হবে। সম্মানিত সুধী, পৃথিবীর মধ্যে যত কল্লা তত আল্লাহ, যত মানুষ তত মত। এই পৃথিবীর মত, এই পৃথিবীর চিন্তাধারা মানুষের যেগুলো লালন করে, সেগুলোকে পাশ কাটিয়ে এই মাহফিলে আসা, সেগুলোকে পাশ কাটিয়ে মসজিদে সেজদায় পড়ে থাকা, সেগুলোকে পাশ কাটিয়ে আল্লাহর সামনে নত হয়ে থাকা, ভালো জীবন যাপন করা, এটা বড় ধরনের একটা জিহাদ, খুব বড় ধরনের একটা মানুষের জীবনের সবচেয়ে বড় চেষ্টা। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদত। ইবাদত কাকে বলে? ইবাদত তাকেই বলে যেখানে মানুষ সবসময় আল্লাহর কাছে সারেন্ডার করবে যে আমার কোনো শক্তি নাই, আমার কোনো বুদ্ধি নাই, আমার কোনো সাহস নাই, যা আছে সব আল্লাহর পক্ষ থেকে। আমি একজন অসহায় ব্যক্তি,
পৃথিবীর মধ্যে কোনো মানুষ যখন নিজকে মনে করবে যে আমি আল্লাহর কাছে আমি অসহায়, পৃথিবীর সবচেয়ে বড় দুর্বল মানুষটি আমি, সেই মানুষটা যখন নামাজে দাঁড়ায়, আপনি দেখবেন যুদ্ধের ময়দানে যখন কোনো মানুষ কোনো প্রতিপক্ষকে গ্রেপ্তার করে ধরে বসে, একদল সৈনিক যখন তার শত্রু সৈনিককে ধরে বসে, তখন কি করে? সারেন্ডার। জোরে বলেন, কি করে? তারা সারেন্ডার করলে কি উঠায়? হাত উঠায়। সারেন্ডার করলে হাত উঠায়। হাত যখন উঠায়, এই হাতটা খালি, হাতের মধ্যে কোনো অস্ত্র নাই, সে বলে আমি আত্মসমর্পণ করলাম। এই অবস্থায় আত্মসমর্পণকারী ব্যক্তির দুই হাত খালি থাকা অবস্থায় প্রতিপক্ষ তার দুই হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় দেয়। একজন মানুষ যখন নামাজে দাঁড়ায়, তখন সে কান পর্যন্ত হাত উলা দিয়ে হাত তুলে সে সারেন্ডার করে নিজে নিজে নিজের হাতের উপরে হাত রেখে এখানে সে তার হ্যান্ডকাপ লাগায়। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হ্যান্ডকাপ লাগিয়ে সে মানুষটার বক্তব্য আর সাধারণ মানুষের বক্তব্য থাকে না, তার জীবনের বক্তব্য পাল্টিয়ে যায় ওই হ্যান্ডকাপ লাগানো অবস্থায়। তখন সে পৃথিবীর মানুষের চিন্তাধারার কথা বলে না, তখন এই পৃথিবীর মধ্যে স্বাভাবিক যা কিছু তাকে শেখানো হোক না কেন সেই কথা কিন্তু সে বলে না, বরং সে এমন কিছু কথা বলে যে কথাগুলো এই পৃথিবীর মধ্যে সেই মালিকের কাছে গ্রহণযোগ্য, এমন কথা তার মুখ থেকে সে বের করা শুরু করে। ইবাদতের ক্ষেত্রে একজন মানুষ যখন দাঁড়ায়, তখন মালিকের কাছে যদি আত্মসমর্পণ করে, তাহলে সে আত্মসমর্পণ করতে গিয়ে সে মালিকের প্রশংসা করা শুরু করে। সেই প্রশংসার প্রথম সব বাক্য যেটি, সেটি হলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দেখেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন জীবনে কতবার পড়লাম? জীবনে অসংখ্যবার পড়েছি, কিন্তু পৃথিবীর দুইজন ব্যক্তির নাম আমি বলবো যারা এই সূরা ফাতিহাটা আমাদের মতো পড়ছে, কিন্তু আমাদের থেকে তাদের অবস্থান ভিন্ন। আপনি জানেন, ডক্টর শিব শক্তি নামে একজন হিন্দু সবচেয়ে বড় মাপের ডক্টরেট করা, যিনি সবচেয়ে বড় মাপের একজন জ্ঞানী ব্যক্তি, হিন্দু শাস্ত্র জগতের মহাপণ্ডিত একজন, রামায়ণ মহাভারত এগুলো সবগুলো যার মুখস্থ, সেই মানুষটি ডক্টর শিব শক্তি, তিনি গয়াকাশী বৃন্দাবনে যেতেন, তিনি কোনোদিন মক্কা মদিনায় যান নাই। এমন একটি মানুষ ডক্টর শিব শক্তি, তিনি তার জীবনে সফর করার সুযোগ হলো যে তিনি সফর করলেন ওই মিশরে সফর করার পরে আপনি দেখেন আমাদের মুসলমান যারা, আমাদের মুসলমানের মসজিদের পাশে অমুসলিমের আসতে কোনো বাধা নাই। আমেরিকার মধ্যে আমরা আমাদের দেশের মসজিদের পাশে কোনো সভাকক্ষ বা আলাদা ঘর রাখি না, কিন্তু আমেরিকায় প্রত্যেকটা মসজিদের পাশে একটা আলাদা সভাকক্ষ থাকে, যেখানে নতুন নতুন মানুষ যারা ইসলাম জানতে চায় তারা ইমামের কাছে আসে। ইমামের কাছে আসলে ইমাম তাকে ওই সভাকক্ষে বসিয়ে তাকে বুঝান যে আমার ধর্ম হচ্ছে এই, আমার ধর্মের বৈশিষ্ট্য এই, আমার ধর্মের কর্ম হচ্ছে এই। এরা যখন বুঝে যায় তখন ওই ঘরে গোসলের ব্যবস্থা আছে, সেখানে বসে তিনি তাদেরকে কালেমা পড়ান। কথা কি বুঝতে পারছেন? এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় একটু আছে। কাজেই মুসলমানের কেরাত শোনা, কোরআন শোনা, মুসলমানের নামাজের সচক্ষে অবলোকন করা, সেটা দেখা এটা অন্যায় কিছু নয়। ডক্টর শিবশক্তি তিনি দেখে অবাক হয়ে গেলেন যে আমি মিশরের ইমামের পেছনে আমি দেখলাম মুসলমানরা নামাজ পড়ছে, সেখানে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এটা আমি সেখানে শুনলাম। শোনার পরে যখন আমি কুয়েত আসলাম, সেখানেও মসজিদের পাশে দেখি ইমাম মুয়াজ্জিনের একামত হয়ে গেলে পরে মুক্তাদির সাথে নিয়ে সর্বপ্রথম পড়ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।
আমি বাহরাইনে গেলাম, সেখানেও দেখি যে ইমামের পেছনে মুক্তাদিদের নিয়ে ইমাম সেখানে পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি বলছেন আমি ব্রুনাই গেলাম, আমি জাকার্তা গেলাম, আমি ইন্দোনেশিয়া গেলাম, সেখানেও গিয়ে দেখি যে ইমামের পিছনে মুক্তাদি, আর মুক্তাদির সাথে নিয়ে ইমাম কি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বিবেকে নাড়া দিল যে মিশর, কুয়েত, বাহরাইন, ব্রুনাই, জাকার্তা, ঠিক এমনি করে ইন্দোনেশিয়া, যেখানেই আমি গিয়েছি সেখানে দেখি যে একইভাবে কোরআন পড়া হচ্ছে। তিনি বলেন আমি আমেরিকা গেলাম, আমেরিকার মধ্যে খ্রিস্টান ধর্মের যে বাইবেল, সে বাইবেল আমি শুনেছি। আমি কানাডায় গিয়ে কানাডিয়ান বাইবেল শুনলাম। ঠিক এমনি করে আমি ইংল্যান্ডে গিয়ে লন্ডনের সেই বাইবেল শুনলাম। দেখি 3 দেশের বাইবেলের কারো সাথে কারো কি নাই, মিল নাই। 3 দেশের বাইবেলের সাথে কোনো মিল নাই। উনি বলছেন আমি অবাক হয়ে গেলাম। মুসলমানের কোরআনের মধ্যে সারা পৃথিবীর সূর্যের উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত জগতের কোথাও ইমামের সূরা ফাতিহার মধ্যে কোনো পার্থক্য নাই। ইমামের সূরা ফাতিহাটা এটা এমন একটা সূরা, এটা কম বেশি সব মুসলমানের মুখস্থ। আমাদের দেশে কোনো ব্যক্তি যখন হাফেজে কোরআন হন তখন 30 পারা কোরআনের হাফেজ হতে হয়, কিন্তু সৌদি আরবের মধ্যে এই নিয়ম নাই। সৌদি আরবের মধ্যে কোনো ব্যক্তি যদি 10টা সূরাও মুখস্থ করে তাও সে হাফেজ, কেউ যদি 20টা সূরা মুখস্থ করে তাও সে কি হাফেজ, কেউ যদি 15 পারা মুখস্থ করে তাও কি হাফেজ। ব্রড সেন্স পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত আজকের এই বর্তমান পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা হলো প্রায় 6 কোটির উপরে। 6 কোটির উপরে। তার মধ্যে সবচেয়ে বেশি পৃথিবীতে হাফেজ যে দেশটাতে বেশি, সে দেশটার নাম হলো লিবিয়া, বাংলাদেশ না, কি লিবিয়া। যেখানে বাবাও হাফেজ, মাও হাফেজা, যেখানে ভাই হাফেজ, বোন হাফেজা। কথা বুঝতে পারছেন? মা, ভাই, বোন, চাচা, চাচি, নানা, নানি, সেখানে কোরআনের হাফেজ না হলে তারা কেউ কাউকে মেয়ে দেয় না। ইন্দোনেশিয়ায় যেমন হজ না করলে বিয়ে করার সুযোগ পায় না, মেয়েরা বিয়ে বসে না, ঠিক এমনি করে লিবিয়ার মধ্যে এমন নিয়ম যে সেখানে হাফেজে কোরআন না হলে তার সাথে কি বিয়ে হয় না। একটু সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আমাদের দৃষ্টি আর তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে কি আছে? পার্থক্য আছে। এই তো গত কদিন আগে কাতারের মধ্যে প্রায় 600-র উপরে বন্দীদেরকে মুক্তি দেওয়া হলো। সৌদি আরবে ঠিক একই নিয়মে প্রায় 800 বন্দীকে মুক্তি দেওয়া হলো। এই কারণে যে বন্দীদেরকে বলা হয়েছে যে তোমরা যদি কেউ কোরআনের হাফেজ হইতে পারো এই জেলখানার মধ্যে, তাহলে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে। ঠিক একসাথে প্রায় 800 বন্দী যারা কোরআন হেফজ করে করে কোরআন পড়ে পড়ে এমন হয়ে গেল যে তারা পুরা কোরআন মুখস্থ শুনিয়ে তারপর মুক্তি লাভ করতে পারল। তাহলে দেখেন মানুষকে ভালো করার জন্য কত রকম কৌশল পৃথিবীতে আছে, কিন্তু সেই কৌশলগুলো আমরা কখনো গ্রহণ করি না। আমাদের জীবনের সবচেয়ে বড় এই জায়গায় ব্যর্থতা যে মহাগ্রন্থের মতো আল কোরআন আমাদের কাছে আছে, এটা দেখে আরেকজন মুসলমান হয়, আরেক দল ইসলামে প্রবেশ করে, কিন্তু আমরা যারা ইসলামে প্রবেশ করেছি আমরা এই পর্যন্ত সোজা হতে পারি নাই। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদার ব্যক্তিরা ঈমান আনো। তার মানে আমাদের কর্মজীবন, আমাদের কাজকর্ম, কথাবার্তা ঈমান আনার পরে যেভাবে ঠিক থাকা দরকার ছিল সেটা ঠিক হয় নাই। ডক্টর শিবশক্তির কথা বলছিলাম,
তিনি বলেন কানাডিয়ান বাইবেল, আমেরিকান বাইবেল আর লন্ডনের বাইবেলের মধ্যে কোনো মিল নাই, কিন্তু মুসলমানের কোরআন এমন একখানা কিতাব, যে কিতাবখানার বেশি দূর নয় সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার প্রথম আয়াত থেকে ৭ম নম্বর আয়াত পর্যন্ত এই পুরাটার মধ্যে সারা পৃথিবীতে কোনো মুসলমান কোনোভাবেই একজন আরেকজনের বাইরে কোনো প্রকার তেলাওয়াত করে না। অতএব মুসলমান মাত্রই দুনিয়ার সবাই হাফেজে সূরা ফাতিহা। সূরা ফাতিহার কি হাফেজ। এই সূরা ফাতিহার হাফেজ হওয়ার কারণে ঘটনা ঘটে গেছে খলিফা মনসুরের যুগে। আপনি কি আমার কথাগুলো শুনতেছেন? একটু শোনেন। খলিফা মনসুরের যুগে খলিফা মনসুর তিনি একটা মাহফিল ডাকলেন, সভা ডাকলেন। সবার মধ্যে উপস্থিত সব মুসলমান, আর যারা বক্তব্য দিবেন তারা সব বেঈমান। যত বক্তা সব কি বেঈমান, আর যত শ্রোতা সব কি মুসলমান ইমানদার। অবাককাণ্ড, পৃথিবীতে এমন কোনো মাহফিল তো দেখা যায় নাই। বাগদাদের রূপকার খলিফা মনসুর তিনি আয়োজন করলেন। সাবজেক্ট হচ্ছে আল কোরআন। কোরআন নিয়ে ঠাকুর সন্ন্যাসীরা কথা বলবে, কোরআন নিয়ে সেই পাদ্রী কথা বলবে, তাদের গুরুরা কথা বলবে, ইহুদি গুরু তিনি কথা বলবেন এর উপরে। এরা সবাই কোরআনের উপরে একের পর এক এমনভাবে বক্তব্য দেওয়া শুরু করলো, মুসলমানরা একনিষ্ঠ হয়ে গেলেন, তারা অবাক হয়ে গেলেন। এমন তথ্য তারা দেওয়া শুরু করলো যা মুসলমান জানে না। শেষ পর্যন্ত তাদের একজন ইহুদি এমন বক্তব্য দিল, যে বক্তব্যে খলিফা মনসুর অবাক হয়ে গেলেন, যে লোকটা 15-16 আনা মুসলমান, পথে শিখিয়ে আনা বাকি আছে, এটু হলে সে মুসলমান হয়ে যায়। বক্তৃতা শেষে তিনি তার খাস কামরায় ডাকলেন। খাস কামরায় ডেকে তিনি তাকে জিজ্ঞেস করলেন, আজকের তোমার বক্তব্য মুসলমান শ্রোতাদেরকে অবাক করে দিয়েছে। আমার মনে হচ্ছে যে তোমার বোধহয় শিখিয়ে আনা বাকি আছে, 15-16 আনা তুমি ইমানের কথা বলেছ, ইমান তোমার মধ্যে আছে, তো শিখিয়ে আনা এটা শেষ করে তুমি মুসলমান হয়ে যাও, রাষ্ট্রের সর্বোচ্চ পদ আমি তোমাকে দেব। ইহুদি বলছে, জাহাপনা, আমি মুসলমান হওয়ার জন্য বক্তব্য দেই নাই, অতএব আমার পদ পদবী প্রয়োজন নেই। তখন খলিফা মনসুর তাকে তার অনারিয়াম যতটুকু তার সম্মানী দিয়ে তাকে বিদায় করলেন। 1 বছর পর সেই ইহুদি ফিরে এসে বলছে, জাহাপনা, আপনি আমাকে মুসলমান বানান। খলিফা মনসুর বললেন, এখন তো আমার কাছে পদ নাই, আমি তোমাকে তো সেই পদ দিতে পারবো না। তুমি মুসলমান হচ্ছ কারণটা কি? তোমাকে তো প্রস্তাব করেছিলাম আগে। তখন সেই ইহুদি বলছে যে, দেখুন, আমি একজন পণ্ডিত লেখক, আমি আমার কলম দিয়ে আমি তৌরাত, জবুর, ইনজিল লিখি, তো আমার ইচ্ছা হলো যে আমি মুসলমান কোরআনটাও লিখি। মুসলমানের কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত আমি লিখলাম। অনেকগুলো কপি আমার লাইব্রেরিতে রেখে আমি মুসলমানদেরকে আহ্বান জানালাম, আমার ঘরে কোরআন পাওয়া যায়, আমার ঘরে কোরআন পাওয়া যায়, যদি তোমরা কেউ চাও তাহলে সেই কোরআন নিতে পারো কিনে। যখন তারা আসলো, আসার পরে বলছে, এটার এতটুকু হাদিয়া বা মূল্য, এটা দিয়ে নেওয়া যাবে। কাগজের তো একটা মূল্য আছে। প্রত্যেক মুসলমান তার ডাকে সাড়া দিয়ে লাইব্রেরির কাছে আসে, দেখে, উল্টাইয়া তারপর রেখে চলে যায়, কেউ নেয় না। শেষ পর্যন্ত ইহুদি বলছে, কেউ নিতেছে না, এত দামি কোরআন আমি লিখলাম। সম্মানিত সুধী, ইহুদি ঘোষণা করলো যে আমি 50% কমিশন, 100 টাকার জায়গায় 50 টাকা দিলে কোরআন পাওয়া যাবে। মুসলমান এই ডাকে সাড়া দিয়ে এসে দেখে কোরআন উল্টাইয়া কোরআন রেখে চলে যায়। শেষ পর্যন্ত 75% মানে 75% ডিসকাউন্ট, 25 টাকা দিলেই হয়ে যাবে, তাও কেউ নেয় না, থুয়ে যায়।
উনি বললেন, শেষে আমি মাগনা বললাম যে মাগনা নিয়ে যাও, মাগনাও নেয় না। খলিফা মনসুর জিজ্ঞাসা করলেন, তারপর? ঘটনা তো এখানেই ঘটে গেছে। সেটা কি? স্যার, আমি সূরা ফাতিহার মধ্যে যে 7টা আয়াত আছে, এর মধ্যে কয়েকটা আয়াত সূরা বাকারায় ঢুকাই দিছি, আর সূরা বাকারার কয়েকটা আয়াত সূরা ফাতিহায় নিয়ে আসছি। মুসলমান যেই দেখে কয় এটা আমার পড়ার না, কারণ সূরা ফাতিহা তো তার জানা আছে। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহা তার কি আছে জানা। তাতে আমি বুঝলাম যে সূরা ফাতিহার যেহেতু একটা শব্দ এদিক সেদিক করার কোনো সুযোগ নাই, তাহলে গোটা কোরআনের কোনো শব্দের একটা আরেকটার আগে পিছে করারও কোনো সুযোগ। আমি বুঝেছি যে এর চেয়ে অথেন্টিক আর জগতে কিছু নাই। এই জন্য আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য এসেছি। আমার পথ লাগবে না, আমার পথ লাগবে না, আমার ইমানের প্রয়োজন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ডক্টর শিব শক্তির মতো একজন ব্যক্তি, তিনি বলেন, আমি মিশর, কুয়েত, বাহরাইন আর ইন্দোনেশিয়ার দেশগুলো আমি ঘুরলাম, সেখানে কোরআনের কোনো বৈপরীত্য কারোর সাথে কারো বেমিল দেখি। শুধু বেমিল একটাতে দেখছি, সেটা হচ্ছে বানানে। বানানে আরবিতে যখন আলহামদুলিল্লাহ পড়া হয়, তখন জবর জের পেশ যেটা, এটাকে আরবিতে বলে ফাতা, নাসাব, এটা জার বা জুম্মা, রাফা, এগুলোকে বলে। পেশকে জবর, জবর যেটা সেটাকে নসব বলে, ফাতা বলে। জেরটাকে কাসরা বলে, জার বলে। কথা বুঝতে পারছেন? আর পেশটাকে জুম্মা অথবা রাফা বলে। সম্মানিত সুদী, উনি বলছেন, মুসলমান যখন বানান করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, দাল পেশ দো আলহামদু, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, হা জের হি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যখন ব্রুনাই গেলাম, ইন্দোনেশিয়া গেলাম, সেখানে গিয়ে দেখি ওস্তাদ পড়াচ্ছেন, আরেক শব্দ আরেকভাবে বানান করে, আর তার ফাইনাল উচ্চারণটা কত চমৎকার। ব্রুনাইতে বানান করে তিনি ছাত্রকে শেখাচ্ছেন, আলিফ লাম মাতি দিয়া তাস আল, হা মিম মাতি দিয়া তাস হাম, দাল দাপান্দো আলহামদো। আমি যেটাকে জবর বলছি, কথা বল না, আমি যেটা কি জবর, সেটাকে ওরা বলছে মাতি দিয়া তাস। আমি যেটাকে পেশ বলছি, ওটাকে ওরা বলছে দাপান্দো। আলিফ লাম মাতি দিয়া তাস আল, হা মিম মাতি দিয়া তাস হাম, দাল দাপান্দো আলহামদো, লাম বাওয়া লিল, লাম শব্দো, হা বাওয়া হি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ডক্টর শিব শক্তির মতো একজন জ্ঞানী মানুষ, পবিত্র কোরআনের ফাইনাল উচ্চারণ সারা পৃথিবীর কোথাও ব্যতিক্রম নাই, এটা জানার সাথে সাথে তার অন্তরের মধ্যে ইমানের আলো জ্বলে উঠল। তিনি বাধ্য হয়ে বলা শুরু করলেন, ইসলামুল হক, ইসলামী কি সত্য। অতএব তিনি তার নিজের নাম ডক্টর শিব শক্তি পাল্টিয়ে নিজের নাম রাখলেন ইসলামুল হক। নামটা রাখলেন ইসলামুল হক। সবক পাইলেন কোথায়? সূরা ফাতিহার কয়টা? এই যে প্রথম একটা আয়াতের মধ্যেই তার দিক ঘুরে গেল। কিন্তু আমরা কোরআন শেষ করি, পড়ি, তারপরও আমাদের কি হয় না, পরিবর্তন আসে না। পৃথিবীর একজন প্রফেসর, তার নাম হলো প্রফেসর তাকাসুন। নাম কি? তাকাসুন। এটা একটু বলি, তারপর ওয়াজ করি। তাকাসুন হলেন এমন একজন ব্যক্তি যিনি দুনিয়ার যত ধর্মগ্রন্থ সবগুলো পড়ে পণ্ডিত হয়ে গেছে, কিন্তু কোনোটা পড়ে তার শান্তি নাই। উনি ওনার স্ত্রীকে বললেন, আমি আমার জীবনের শেষ বেলায় আমার মনটা চাচ্ছে আমি একটু কোরআন শুনি। কাজে একজন হুজুর ডেকে এনে, যে তর্জমা করতে পারে, অর্থ বলতে পারে, এমন একজন হুজুরকে ডেকে এনে আমার একটু কোরআনটা শোনাও। স্ত্রী স্বামীর কথার উপরে একজন শিক্ষিত
আলেম দ্বীনকে এনে বললেন, আমার স্বামী 14 বছর ধরে পৃথিবীর সমস্ত ধর্মকে তিনি লালন করছেন, তার অন্তরে শান্তি আসে না। ওনার জীবনের শেষ আশাটা হলো যেন আমি কোরআন শুনতে পারি, কাজে আপনি কোরআন পড়ে তর্জমাটা একটু করে শোনাবেন। উনি যখন কোরআন পড়া শুরু করলেন প্রফেসর তাকাসুনের সামনে, তখন তিনি তেলাওয়াত করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের রব। এতটুকু বলার পরে প্রফেসর তাকাসুন বললেন যে আপনি থামেন, আর পড়া দরকার নাই, আপনি হাত দেন, আমি কালেমা পড়ে মুসলমান হব। হুজুর জিজ্ঞাসা করলেন, আলেমে দ্বীন জিজ্ঞাসা করলেন, আমি তো আপনাকে ইসলামেরও দাওয়াত দেই নাই, আমি তো আপনাকে কালেমার দাওয়াত দেই নাই, আমি তো আপনাকে গোটা কোরআনের সবগুলো পড়ে শোনাই নাই, শুধু সূরা ফাতিহার একটা মাত্র আয়াত আমি পাঠ করে শোনালাম, এর অর্থ শোনালাম। উনি বলছেন, জানেন এখানে কি হয়ে গেছে? প্রফেসর তাকাসুন তিনি বলছেন, জানেন কি হয়ে গেছে? কই কি হয়েছে? কই আপনি যে আয়াতটা পড়লেন, যে ভার্সেস যে আয়াতটা পড়লেন, সে আয়াতটার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মনে হয়েছে যে কোরআন এমন একটা অলৌকিক গ্রন্থ, যার প্রথম শব্দটা নিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তরটা দ্বিতীয় শব্দের ভিতরে বিদ্যমান, দ্বিতীয় শব্দ নিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে তৃতীয় শব্দের মধ্যে তার উত্তর বিদ্যমান, তৃতীয় শব্দ নিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে তার চতুর্থ শব্দের মধ্যে কি আছে? উত্তর বিদ্যমান। যেমন আলহামদু, যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা কার? সামনে আসতেছে লিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি প্রথম শব্দ নিয়ে প্রশ্ন করবেন, উত্তর আছে কি? দ্বিতীয় শব্দে। আপনারা বুঝতে পারতেছেন কিনা? কথা বলেন। প্রথম শব্দ এটাকে নিয়ে যে প্রশ্ন করা হয়, কোরআনের প্রথম যে কোনো এক আয়াতের প্রথম শব্দটা নিয়ে আপনি প্রশ্ন করবেন, তার উত্তর দ্বিতীয় শব্দের মধ্যে কি বিদ্যমান। অতএব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মধ্যে যদি কেউ প্রশ্ন করে যাবতীয় প্রশংসা কার? লিল্লাহ। কার? আল্লাহর। তাহলে আলহামদুলিল্লাহ। যদি প্রশ্ন করা হয় আল্লাহকে, আল্লাহকে, তখন তার উত্তর আছে তিনি রব। তিনি কি? রব। রব কাকে বলে? রব তিনি যিনি মায়ের গর্ভের সন্তান, মা যেদিন জন্ম দেন 10 মাস 10 দিন অথবা 9 মাস 10 দিন, যে সময়টি ধরে মায়ের গর্ভের মধ্যে সন্তান অবস্থান করে, যেদিন সন্তানটি পৃথিবীর মুখ দেখে, পৃথিবীতে জন্মগ্রহণ করে, তার 7 মাস আগ থেকে মায়ের বুকে যিনি সেই শিশুটির দুধ গরম করতে থাকেন, তিনি হলেন রব। তিনি হলেন কি? কথা বুঝতে পারছেন? সম্মানিত যদি এমন এক রব যিনি আমার মায়ের গর্ভে এই পৃথিবীর বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, পৃথিবীর সবচেয়ে বড় বড় মেডিকেল সায়েন্স পড়ে আছে, বড় বড় ডাক্তার যারা অ্যানাটমি, যারা মরা কাটা বিজ্ঞান পড়েন, মানুষের দেহকে তারা যারা কেটে কেটে তন্ন তন্ন করে দেখেন, পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কোনো মায়ের গর্ভে বাহির থেকে খাবার দেওয়ার কোনো ব্যবস্থা পৃথিবীর কোনো ডাক্তার করতে পারে নাই। পারছে? পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্স জগতের মধ্যে এমন কেউ আছে যে মায়ের গর্ভের সন্তানটা বাইরের থেকে তাকে আমরা খাবার দিয়ে দিই? কে খাওয়ান? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, বান্দারে, মায়ের পেট থেকে আমি তোমাকে বের করি, দুনিয়ার মধ্যে যখন তুমি মাথা বের করে পৃথিবীতে আগমন করো, এই পৃথিবীতে আগমন করার সাথে সাথে সারা পৃথিবীতে আমি আল্লাহ আইন করে দিয়েছি। আমার আইনটা হলো এমন, যেমন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনায় মুনাওয়ারায় নবীজি যখন ইন্তেকাল করলেন, আমার নবীজির ইন্তেকাল শরীফের পরে নবীজি যখন ইন্তেকাল করলেন, কি করছেন? মারা গেছেন না ইন্তেকাল করছেন? হলো না? আপনি জোরে একটু বলেন। আমি একটু একাডেমিক কথা বলতেছি, একাডেমিক বুঝেন, ক্লাসের কথা বলতেছি। নবী মারা গেছেন না ইন্তেকাল করছেন? এইখানে দেখবেন বোধ ভেজাল। সম্মানিত সুধী, আল্লামা কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ফালা মাউতুন ওয়ালা ফাউতুন, ফালা মাউতুন ওয়ালা ফাউতুন বাল ইন্তিকালুম মিন হালিন ইলা হাল। আল্লামা কাজী আয়াজ তিনি তার শিফা কিতাবের ৬২ পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন, নবীর মৃত্যু হয় নাই, নবী ফৌত হন নাই। ফৌত মানে অদৃশ্য হয়ে যাওয়া, আর মৌত মানে মারা যাওয়া তা নয়, বরং বল ইন্তেকালুন মিন হালিন ইলা হাল, এক অবস্থা থেকে আরেক অবস্থায় তিনি চলে গেছেন। এই জন্য আমার নবীজি রওজা মোবারকে কি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী। তিনি কি জিন্দা নবী। বল ইন্তেকালুম মিন হালিন ইলা হাল, এক অবস্থা থেকে আরেক অবস্থায় তিনি চলে গেছেন। তিনি তার রওজা মোবারকে কি, এর উপরে আমি প্রায় ২০০ পৃষ্ঠার বই লিখেছি, রওজা মোবারকে জিন্দা নবী, আমার লেখা বই। প্রায় ৩০টার মতো বই, তার মধ্যে ১৭টা ছাপানো হয়েছে। বন্ধুরা আমার, জগতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জগতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের ৩ দিন পর্যন্ত আমার নবীজির কোনো দাফনের ব্যবস্থা হয় নাই। কয়দিন? ৩ দিন পর্যন্ত নবীজির দেহ মোবারকের দাফন হয় নাই। ৩ দিন পর্যন্ত মুসলিম জাহান খলিফা শূন্য ছিল, শাসক শূন্য ছিল। এই ৩ দিন পর্যন্ত শাসক শূন্য থাকার পেছনে কারণ হচ্ছে এখানে ত্রিমুখী যুদ্ধ, ত্রিমুখী এখানে বাকযুদ্ধ শুরু হয়েছিল, ত্রিমুখী চিন্তাধারার সংঘর্ষ। তার মধ্যে একদল হচ্ছে যারা আনসার সাহাবী, যারা মদিনায় বাস করতেন, তাদের বক্তব্য হলো যে নবীজির দেহ মোবারক মদিনায় দাফন করতে হবে। কিন্তু নবীজির সাথে যারা মুহাজির, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, তাদের বক্তব্য হলো যে নবীজির দেহ মোবারক কাবা ঘরের সামনে আমরা দাফন করব। কথা বলেন, নবীজির দেহ মোবারক দাফন করব কোথায়? কাবা ঘরের সামনে। মুহাজির যারা, তাদের বক্তব্য কাবা ঘরের সামনে একসাথে নবীজির রওজাও জিয়ারত হবে, কাবা ঘরেরও জিয়ারত হয়ে যাবে। কিন্তু আনসার যারা, তারা বলছে না, নবী হিজরত করে চলে আসছেন, আমরা নবীকে জায়গা দিয়েছি, নবীকে বাড়ি দিয়েছি, ঘর দিয়েছি, আমরা সহযোগিতা করেছি, আমরা আনসার, নবীজির রওজা মোবারক হবে মদিনায়। আর একদল পাতি নেতা, এরা বলছে না, আমার বাড়ির সামনে হবে। এই ঝগড়ার মধ্যে নবীজির দেহ মোবারক 3 দিন দাফন হয় নাই। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, যারা মুহাজির, তাদের বক্তব্য হলো নবীজি জন্ম নিয়েছেন মক্কায়, মক্কায় জন্ম নিলে পরে তার দাফন মক্কায় হবে। কারণ মাসকাতুর রাস, ইসলামের ফান্ডামেন্টাল রুল, ইসলামের ফান্ডামেন্টাল আইন হলো মাসকাতুর রাস। মাসকাতুর রাস শব্দের অর্থ হচ্ছে সন্তান জন্ম নেওয়ার পরে এই মাথাটা যেখানে টাচ করবে। কথা বলে মাসকাতুর রাস, একটা বুঝতে কষ্ট হচ্ছে, আমি বুঝাই দিচ্ছি, তবে জানার জিনিস। মাসকাতুর রাস হচ্ছে এমন একটা জিনিস, বাচ্চা জন্ম নেওয়ার পরে প্রথম মাথাটা যে মাটিতে লাগে, এটাই তার জন্মভূমি। কেউ যদি বলে যে জন্মভূমির অর্থ কি বলো, যদি কেউ কোনোদিন কাউকে প্রশ্ন করে যে জন্মভূমি কাকে বলে তুমি ব্যাখ্যা করো, তাহলে ইসলাম ব্যাখ্যা করেছে জন্মভূমি হচ্ছে শিশু জন্ম নেওয়ার পরে যেই জায়গাটাতে, যেই মাটিটাতে শিশুর মাথাটা স্পর্শ করবে, সেটাই হলো তার কি জন্মভূমি। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাসকাতুর রাস, নবীজির শুভাগমন ঘটেছে, তার
পা মোবারক হোক, আর দেহ মোবারক হোক, আর মাথা মোবারক হোক, এটা মক্কার জমিনে প্রথম পড়েছে। অতএব এটা তার জন্মভূমি, এই জন্য জন্মভূমিতে তাকে নিয়ে আসতে হবে। এ কারণে পৃথিবীর আইন তৈরি হয়েছে যে যদি আমেরিকান অথবা ব্রিটিশ কোনো জাহাজ আমাদের মংলা বন্দর অথবা চট্টগ্রামে নোঙর করে, আর এখানে যদি কোনো বাঙালি গর্ভবতী মা আসা যাওয়া করে কোনো কারণে, তাদের খাবার দেওয়া বা ইত্যাদির কারণে, যদি সেই গর্ভবতীর মায়ের থেকে বাচ্চা এই ব্রিটিশ অথবা আমেরিকান জাহাজের মধ্যে যদি প্রসব করে, তাহলে যেহেতু সে আমেরিকান জাহাজে প্রসব করেছে, এই জন্য ওই বাচ্চাটা সিটিজেনশিপ পাবে, নাগরিকত্ব পাবে কার? আমেরিকার। কথা বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল যে এই মাথাটা যে জায়গায় পড়ে সেই জায়গাটার মূল্য কত বড়। সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই জন্য মুহাজির সাহাবী তাদের বক্তব্য হলো যে নবীজির কদম মোবারক পড়েছে কোথায়? মক্কায়। অতএব এটা তার জন্মভূমি, জন্মভূমিতে তাকে আমরা ফেরত নিয়ে যাব। শেষ পর্যন্ত 3 দিনের পরে সাকিফায়ে বনু সাঈদায় নেতৃবৃন্দ সবাই একত্রিত হয়েছেন। 3 দিন পর্যন্ত কোনো শাসক নাই। শেষ পর্যন্ত হজরতে উমরকে নিয়ে সবাই চিন্তা করছে যে হজরতে উমরই বোধহয় নবীর পরে তিনি শাসক হবেন। কিন্তু সাকিফায়ে বনু সাঈদার এই মিটিংয়ে সমস্ত নেতারা উপস্থিত হয়েছে, বিজ্ঞ ব্যক্তিরা। ঠিক অনুরূপভাবে হজরতে উমর, হজরত আবু বকর সিদ্দিক, হজরতে উসমান জুন নুরাইন সহ সবাই সেখানে উপস্থিত। ওই মুহূর্তে হজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাতের উপরে হাত রেখে বললেন যে আমি আপনার হাতে শপথ নিলাম, বায়াত নিলাম, আপনি হবেন নবীর পরে প্রথম খলিফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একজন সিধা মানুষ, আমি একজন নরম মানুষ, আমার মতো নরম, আমার মতো এত সোজা মানুষ পৃথিবীর মধ্যে নাই, কাজেই এত বড় দায়িত্ব আমি পালন করতে পারবো না। হযরত ওমর বললেন পারবেন কি পারবেন না তা জানি না, আমরা আপনাকে মেনে নিয়েছি। সবাই মিলে যখন বায়াত করলেন তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি যে নবীর পরে খলিফা এটা তোমরা পাইলা কোথায়? হযরত ওমর বললেন পাইলাম কোথায়? আমি যদি এখন দলিল দেই আপনি দলিল নেবেন? আবু বকর বলছেন দলিল ছাড়া আমি মানব না। কই দলিলের মধ্যে প্রথম দলিল হলো নবীজি যখন অসুস্থ হয়েছিলেন মদিনায়, তখন নবীজির এই অসুস্থ অবস্থায় নামাজের ইমামতি করেছে কে? আপনি। নবীজির এই অসুস্থ অবস্থায় আপনি সেখানে দাঁড়িয়ে আপনি 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। অতএব নবীজির মাধ্যমে আমাদেরকে দেখাই দিয়েছেন যে আমার পরে খলিফা হযরত আবু বকর। দ্বিতীয় নম্বর হলো মক্কা থেকে যখন হিজরত করে আপনি নবীর সঙ্গী হয়ে আসছেন, জাবালে সুর নামক পাহাড়ের মধ্যে যেখানে মাকড়সা জাল বেঁধে দিয়েছিল, কবুতরের ডিম পেড়েছিল, সেখানে আপনি নবীর সঙ্গী। আপনি ভয় পাচ্ছিলেন, পবিত্র কোরআন বলে দিয়েছে ওয়াসানিয়াসনাইনি ইদহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে নবী, আপনার সাথে দ্বিতীয় ব্যক্তি, তাহলে আল্লাহ কোরআনে আপনাকে নবীর উপরে দ্বিতীয় ব্যক্তি বানাইছে, কাজে এই দায়িত্ব আপনাকেই নিতে হবে। তৃতীয় নম্বর নবীজি বলেছেন আল আইম্মাতু মিন কুরাইশিন, ইমাম হবে কুরাইশ বংশ থেকে, কাজে নবীর পরে যিনি খলিফা হবেন তিনি কুরাইশ বংশ থেকে। আমি উমর কুরাইশি না, কিন্তু আপনি আবু বকর কি কুরাইশি। এই যে আজকের এখানে যিনি আসতেছেন আওলাদে মুজাদ্দিদে জামান যিনি আসতেছেন তিনি আল কুরাইশি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বংশের। নবীর পরে খলিফা হওয়ার যোগ্যতা সাহাবায়ে কিরাম কিভাবে সাব্যস্ত করলেন? সুবহানাল্লাহ বলেন। সংক্ষিপ্তভাবে আমি আমার বন্ধুদের কাছে বলতে যাই, ভাইরা আমার, সূরা ফাতিহার মতো একটা সূরা, যেই সূরার মধ্যে রব শব্দের কথা আল্লাহ বলে দিয়েছেন। সবাই পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রব শব্দটা এতই আল্লাহর কাছে প্রিয় একটা শব্দ, যেটা কোরআনের শুরু রব দিয়ে, শেষও কি রব দিয়ে।
কুল আউযু বিরাব্বিন নাস, আর এখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রব দিয়েই পবিত্র কোরআনের মধ্যে 150টা শুধু দোয়াই আছে। কি আছে? দোয়া। সেখানে বলা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা লা তুআখিদনা ইন নাসিনা আও আখতানা। আছে কিনা? রব 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 শব্দটা এটা আল্লাহর কাছে এমন, অতএব সেই রব তিনি যিনি মায়ের গর্ভের সন্তান, জন্মের 7 মাস আগের থেকে মায়ের বুকের দুধ যিনি গরম করেন তিনি কি? রব। সুবহানাল্লাহ বলেন। যিনি আমার জীবনের সবকিছুর লালনকারী পালনকারী, যিনি আমার খাবার, পৃথিবীর মধ্যে জগতে কোথায় কি আছে সব কিছু তিনি সৃষ্টি করে যাচ্ছেন, সব কিছু আমাকে বিতরণ করে যাচ্ছেন, তিনি আমার কি? রব। অতএব সেই রব কিসের রব? যদি আল্লাহর সম্বন্ধে প্রশ্ন করা হয়, প্রফেসর তাকাসুম তিনি বলছেন হুজুর থামেন, কোরআনের একটা শব্দ যেটা দিয়ে প্রশ্ন করলে তার উত্তর কি? পরের শব্দের মধ্যে কি আসে? অতএব আলহামদু যাবতীয় প্রশংসা কার? উত্তর হচ্ছে লিল্লাহ। কার? আল্লাহর। আল্লাহকে যিনি হলেন কি? রব। প্রশ্ন করা হয় তিনি কিসের রব? আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন মানে আলমে লাহুত, আলমে নাসুত, আলমে মালাকুত, আলমে জাবারুত, আলমে খালক, আলমে শাহাদাত। 90,000 আলম। জগতের মধ্যে এমন কোনো সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর লালনের ভিতরে নাই। আল্লাহ সবগুলোকে কি করছেন? লালন করছেন। অতএব সব জগতের সৃষ্টি যাদেরকে তিনি লালন করছেন, সেই সৃষ্টির একটা দায়িত্ব আছে কিনা? সেই সৃষ্টির দায়িত্ব হলো সেই মালিকের ইবাদতে কি? মাথা নত করা। সুবহানাল্লাহ বলেন। ওই মালিকের ইবাদতে কি? মাথা নত করা। অতএব পৃথিবীতে এই জগতের মধ্যে দুটো দলের মানুষ, এক দল যারা লেনিন, মাও সেতুং, কার্ল মার্কস, আলবার্ট আইনস্টাইন, এরপরে প্লেটো, যারা ওই জগতের মধ্যে এসছে, তাদের সাথে এই জগতের এই নবী রসুল অলিয়া উলিয়া এই জগতের কি নাই? মিল নেই। ওই জগতের যারা, আমি যখন অ্যাথেন্সে গিয়েছি, গ্রিকের অ্যাথেন্সে, আমি সেখানে দেখলাম যে মানুষেরা, মহিলারা ঝাড়ু দিয়ে মিছিল করতেছে। তাই বললাম যেটা বাংলাদেশের নীতি পাইল কই? হয়তো টেলিভিশনে দেখছি যে বাঙালিরা এইভাবে ঝাড়ু মিছিল করে। আমাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা এটা করো কেন? তারা বলছে করি এ কারণে যে আমাদের সর্বনাশ করে দিয়েছে এই প্লেটো। প্লেটো একজন বিজ্ঞানী, সে সর্বনাশ করে দিয়েছে। প্লেটো সে বলে দিয়েছে মহিলারা তোমরা বিয়ে বসো না, তোমরা গেট টুগেদার করবে, তার মানে আরেকটা বয়ফ্রেন্ড আরেকটা ছেলের সাথে মিশবে, হোটেলে মোটেলে সবখানে বাচ্চা হবে, সন্তান হবে, তারপরে 70-80 বছর বুঝতেই থাকবে, এরপরে যদি ভালো লাগে তারপর 80-90 বছর বয়সে যে বিয়ে করবে। নাউজুবিল্লাহ। এই জন্য এই পৃথিবীর মধ্যে প্রায় 36টার মতো দেশ যেখানে শতকরা 80% বাচ্চা জারজ, জেনার সন্তান হিসেবে জন্ম নিচ্ছে। পৃথিবীটাকে জেনা মুক্ত করতে, পৃথিবীটাকে কি জেনা মুক্ত করতে, এই পৃথিবীতে একজন নারীর অধিকার, একজন নারী কি পায়, একজন নারীর ইজ্জত সম্ভ্রম নষ্ট করার ক্ষেত্রে তাদের যে ভূমিকা, আজ থেকে 50 বছর আগে ইহুদিরা আমেরিকায় বসে, পণ্ডিতরা বসে তারা সিদ্ধান্ত নিয়েছে যে মহিলারা মানুষ কিনা। বলা হয়েছে মহিলারা মানুষ না, মহিলাদেরকে মানুষের কাতারে আনে নাই। অতএব কয়েকদিন আগে শরীফা গল্প, যেটা পাতা ছেঁড়া হয়েছে, আমি একমাত্র 42 পৃষ্ঠা লিখে আমি মন্ত্রণালয়ে জমা দিয়ে তার বিরোধিতা করেছি। কথা বুঝতে পারছেন? ট্রান্সজেন্ডার একটা ছেলে কি করে নিজেকে মেয়ে মনে করতে পারে? আজ ওই সমস্ত শিক্ষা ব্যবস্থা, ওই ধরনের লেনিন, ওই ধরনের মাও সেতুং মতবাদ,
আমাদের মধ্যে প্রবেশ করার জন্য আমাদের পাশে ওরা দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসাবে নবী এবং রসুলদেরকে যেমন পাঠিয়ে দিয়েছেন, এই মানুষগুলোকে যদি আল্লাহর কাছে মাথা নত করানো যায়, তাহলে পৃথিবীর মধ্যে জেনা বন্ধ হয়ে যাবে, শিরক বন্ধ হয়ে যাবে, মিথ্যা বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে। যে কারণে যত নবী এসছেন প্রত্যেক নবী তার কওমের মানুষকে ইবাদতের দাওয়াত দিয়েছেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে দাম্ভিক জাতি হলো আদ জাতি। কোন জাতি? আদ জাতি। এরা ইরাম শহর তৈরি করেছে। ইরাম শহর একটা পাহাড় গর্ত করে সেটাতে বিশাল বড় বাড়িঘরের মধ্যে তৈরি করেছে ইরাম শহর। ইরাম যাতিল ইমাদিল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। এরা ছিল দাম্ভিক। পৃথিবীর মধ্যে যত দাম্ভিক, এই সমস্ত দাম্ভিকের কাছে আল্লাহ তাআলা নবী এবং রসুলদেরকে পাঠিয়েছেন। নবী এবং রসুল যারা, তারা ওই মসজিদে বসে তসবিহ পড়েন নাই। নবী এবং রসুল যারা মসজিদে বসে বসে তারা আল্লাহর নাম জপেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে হুদ আলাইহিস সালামকে আদ জাতির কাছে পাঠিয়ে দিয়েছেন। আদ জাতি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুষ্ট দুরাচার জাতি, যার কারণে পৃথিবীতে কাবা ঘরের হজ 1,24,000 অথবা 2,24,000 নবী রসুল যারা কাবা ঘরে এসছেন, 2 জন নবী আসতে পারেন নাই। সমস্ত নবী কাবা ঘরে আসছেন, কিন্তু কয়জন নবী? আপনারা সবাই কথা বলেন না কেন? 2 জন নবী কাবা ঘরে আসতে পারেন নাই। এই 2 জন নবীর মধ্যে একজন হলেন হযরতে হুদ আলাইহিস সালাম। তার কওমের মানুষরা তার উপরে এত অত্যাচার করেছে যে ওদেরকে রেখে তিনি যদি আসেন ওরা নষ্ট হয়ে যাবে। তিনি দাওয়াত দিয়েছিলেন একটাই, যে তোমরা কার ইবাদত করো? আল্লাহর। তাহলে আল্লাহর ইবাদতের দাওয়াত হযরতে বাবা আদম আলাইহিস সালাম থেকে চলে আসতেছে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে বলেন দেখি, ইবাদত ঠিক রাখতে হবে না দুনিয়া ঠিক রাখতে হবে? জোরে বলেন। আগে ইবাদত। কথা বুঝতে পারছেন? আগে ইবাদত, কাম উপরা ইবাদত। আর ইবাদত উপরা কি? কাম। সারসিনার পীরে মরহুম দাদা হুজুর কেবলা হযরত শাহ সুফি নিসারউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, যিনি আজকের যে দরবারে আমি কথা বলছি, একসাথে ফুরফুরা দরবার থেকে যে সনদ লাভ করেছেন, যে সনদ হুজুরের কাছে আছে, সম্মানিত সুধী, সেই শাহ সুফি নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, একটা হচ্ছে কাম উবরা ইবাদত, আগে আমার কাজ তারপর আল্লাহর ইবাদত। আর একটা হচ্ছে ইবাদত উবরা কাম, আগে আল্লাহর ইবাদত তারপর আমার কাজ। কোনটা বলেন তো? জোরে বলেন, আগে কার ইবাদত? আল্লাহর ইবাদতটা প্রথম। সেই ইবাদতের দিকে যত নবী এবং রসুল এসছেন সবাই দাওয়াত দিয়েছেন, আগে ইবাদত করতে হবে। সেজদাটা ঠিক রাখতে হবে, ঘরের সেজদাটা বাদ দেওয়া যাবে না। যে কারণে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে, বাবা আদমকে পাঠাবার আগে বাইতুল মামুর তিনি আকাশের মধ্যে ফিরিস্তাদের ইবাদত ঘর বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মানুষ যেন ইবাদত থেকে বিচ্যুত না হয়, এই জন্য পৃথিবীতে বাবা আদম আলাইহিস সালাম আসার আগেই তিনি ফিরিস্তা দিয়ে কি বানাইছেন? কাবা। কি বানাইছেন? কাবা কারে কয়? কাবা বলে যেটা উঁচা হয়ে থাকে, এই যে উঁচু হয়ে থাকা, এই যে আপনি দেখতেছেন এই কাগজটা, এটা এই যে উঁচু অংশটা যেটা উঁচু হয়ে থাকবে, এটার নাম কি? কাবা। এবং আরজুলাকুম ইলাল কাবাইন, এই কাবাইন পায়ের দেখবেন গোড়ালি, এটা একটু উঁচু হয়ে আছে না দুই দিকে, এই জন্য এটাকে কাবাইন বলে। যুবতী মহিলাদেরকে কোরআনে বলা হয়েছে কাওয়াইবা ওয়া আতরাবা। কথা বুঝতে পারছেন? কাইবা, কাবা শব্দের অর্থ হচ্ছে ফুলে উঠা। কাবা শব্দের অর্থ স্ফীত, তার মানে যেটা ফুলে উঠে সেটার নাম কি? কাবা। যেহেতু এটা পানির ভিতরে চরের উপরে ফুলে উঠেছে, এই জন্য এটার নাম কি? কাবা। কথা বুঝতে পারছেন? সেই কাবা ঘরে ফিরিস্তার মাধ্যমে আল্লাহ বানিয়েছেন। বাবা আদম আলাইহিস সালাম বলছেন যে আমি ওই সপ্তাকাশে দেখলাম ফিরিস্তারা তোয়াফ করে, আমিও তোয়াফ করতে চাই, আমার বংশধর যেন তোয়াফ করে, ফিরিস্তাদের আচরণ যেন ঠিক থাকে। বাবা আদম আলাইহিস সালাম
তিনি জান্নাত থেকে আসমান থেকে সপ্তাকাশ থেকে তিনি ইবাদতের ঘর চেয়ে নিয়ে এসেছেন। অতএব ইবাদতের ঘর যিনি চেয়ে নিয়ে আসলেন আর তার সন্তানরা যদি ইবাদত না করে তাহলে কি হয়? অবশ্যই। এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আসুন, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরতে সালেহ, হযরতে শুআয়ব, হযরতে নূহ, হযরতে ইব্রাহিম, কথা কন, জগতের যত নবী এসেছেন সবাই ডাকছেন কিসের দিকে? ইবাদতের দিকে। আর সেই ইবাদতের ধারাবাহিকতায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন যে হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি যখন নবীজির সংসার শুরু করলাম মদিনায়। কোথায়? সবাই বলেন, আমি যখন নবীজির সাথে সংসার শুরু করলাম কোথায়? মদিনায়। আজ আমাদের মেয়েরা স্বামীর বাড়ি, স্বামীর থাকার ঘর যদি বড় না হয় তাহলে সেখানে অল্প দিন পরে তারা মন খারাপ করে বাপের বাড়িতে নালিশ করে। হযরত আম্মাজান আয়েশা বলেন, নবীজির সাথে আমি যেই ঘরে সংসার করেছি সেই ঘরটা ছিল এত ছোট একটা ঘর যে দুইজনের চেয়ে বেশি তৃতীয় জন সেই ঘরে থাকা যেত না। সুবহানাল্লাহ বলবেন না? একটা ঘরের মধ্যে থাকার জায়গা কয়জনের? মদিনায় যখন তিনি গেলেন, যখন তার বয়স 9 বছর, কথা বলেন না, নবীজির হিজরতের দিন নবীজির সঙ্গী হয়ে হযরত আম্মাজান আয়েশা মদিনায় যান নাই। 7 মাস পরে গেছে। কত মাস পরে? 7 মাস পরে যাওয়ার পরে ওনার জন্ডিস রোগ হয়ে গেছিল। কি হয়ে গেছিল? জন্ডিস। তিনি আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ, আমি হিজরত করে আসলাম, আমার স্ত্রী 7 মাস পরে আসলো, তাও জন্ডিস রোগ। আল্লাহ, কি করতে পারি? এখান থেকে কি আর অন্য কোনো জায়গায় হিজরত করব, চলে যাব? আল্লাহ বলছেন, না, আমি জিবরিলকে পাঠাই দিচ্ছি সমস্ত রোগের লিস্ট দিয়া, আপনি কোনটা রাখবেন আর কোনটা কাটবেন এটা আপনার ইচ্ছা। নবীজি মদিনার জমিন থেকে জন্ডিস রোগ কেটে দিলেন। আল্লাহ বলেন, ফিরিস্তা দিয়ে পাহারা, লাঠি দিয়ে পাহারাদার বসাই দিলাম যাতে জন্ডিস রোগটা মদিনায় ঢুকতে না পারে। সুবহানাল্লাহ বলেন। সেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর সঙ্গিনী হয়ে রাতের বেলায় যখন ঘরে শুতাম তখন ঘরটা ছিল এতই ছোট, দাঁড়ালে পড়ে উপরের ছাদ মাথার চাঁদিতে লাগতো, নবীজির মাথার চাঁদিতে লাগতো। কোনো জানালা ছিল না, কিছু ছিল না। ছোট্ট একটা ঘরের মধ্যে যতটুকু দরজা ছিল সেই দরজার কোনো কপাট ছিল না, বরং চামড়া ঝুলিয়ে রাখা হতো। নবীকে নিয়ে আমি সেখানে সংসার শুরু করলাম। রাতের গভীরে নবীজি যখন তাহাজ্জুদের নামাজে উঠতেন, আমার নবীর উপরে তাহাজ্জুদ ফরজ ছিল। জোরে বলেন, আমাদের উপরে এটা নফল, কথা কন না। আর নবীজির উপরে কি ছিল? নবীজির উপরে বেশ কিছু ইবাদত ফরজ ছিল। নবীজির উপরে মেসওয়াক করা ফরজ ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে চাশতের নামাজ, ওই 11টার সময় যে নামাজ পড়া হয়, মধ্যদিনের যে নামাজ, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই চাশতের নামাজ তার উপরে ফরজ ছিল। কথা বুঝতে পারছেন? নবীর শরীয়তের সাথে কিছুটা আমাদের ব্যতিক্রম, যেমন আমাদের শরীয়তের সাথে মহিলাদের শরীয়তের ব্যতিক্রম, ঠিক অনুরূপভাবে মহিলাদের শরীয়তের সাথে ছোট ছোট বাচ্চাদের শরীয়তের কি আছে? ব্যতিক্রম আছে। কথা কি বুঝতে পারছেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওই রাতের বেলায় আমার বয়স কম হওয়ার কারণে আমি শুয়ে পড়ার সাথে সাথে চোখে ঘুম আসতো, পা লম্বা করে আমি শুইতাম। আর নবীজি উঠতেন রাতের গভীরে নামাজ পড়তে। নামাজ পড়ার ওই সময় নবীজি কেরাত করতেন। আমি মনে করতাম নবীজি সেজদা করবেন, এই জন্য পাটা গুটিয়ে রাখতাম, কিন্তু আমার অজান্তে সেই পা সোজা হয়ে যেত। নবীজি যখন রুকু লম্বা করে এরপর যখন সেজদায় চলে যেতেন তখন আমার পায়ে চিমটি দিতেন, চিমটি দিলে আমি পাটা গুটিয়ে নিতাম। আর নবীজি কি করতেন? সেজদা করতেন। সেজদা ছিল এত চমৎকার, নবীজির সেজদা ছিল এত চমৎকার, ফাআহসানা সুজুদা, এমন রুকু ছিল, ফাআহসানা রুকুআ, তার রুকু এবং তার সেজদা ছিল এত চমৎকার, পৃথিবীর কারোর সাথে সেই রুকু সেজদা বনবে না। তার মানে কি? এত লম্বা রুকু, এত লম্বা সেজদা, সেজদা করতে গিয়ে আমি
ভয় পেয়ে যেতাম যে নবী বেঁচে আছেন কিনা। আমি পা চিমটি দেওয়ার সাথে সাথে কি হয়ে যেত, তিনি পা নড়াইলে বুঝতাম যে বেঁচে আছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সেই সুন্দর নামাজটি তিনি কি করতেন, আদায় করতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীর ইবাদতের বর্ণনা দিচ্ছেন। সেই আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে নবীজি কি নামাজ বাদ দিছেন? আরো বলেন, নবীজি কি নামাজ বাদ দিছেন? যুদ্ধের ময়দানে কি ইবাদত বন্ধ ছিল? যুদ্ধের ময়দানেও ইবাদত বন্ধ ছিল না। সর্বত্র জীবনের সব ক্ষেত্রে সে ইবাদতকে লালন করে গেছেন। অতএব এই ইবাদত হলেই একমাত্র আমাদের শক্তি। জোরে বলেন, ইবাদতেই একমাত্র আমাদের কি শক্তি। আর সেই ইবাদতটাকে সুন্দর করতে গেলে আপনার কি কি করা দরকার, যেমন নবী রাসূলরা বলে গেছেন, কোরআন তেমন বলেছে। আজ পৃথিবীতে আল্লাহর ওলি যারা আছে তারাও ঠিক অনুরূপভাবে আমাদেরকে সেই রুকু এবং সেজদা আমাদেরকে ইবাদত শিখাই দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। অতএব এই সমস্ত ওলিয়া উলিয়াদের সেজদা, তাদের রুকু, তাদের জীবনের সব কর্মকাণ্ড ছিল এমনই যে লেলিন বলেন আর মাওসেতুন বলেন, তাদের জীবনধারা আর নবী এবং রসুল আর ওলিয়া আল্লাহদের জীবনধারা কি না, এক নয়। কথা বুঝতে পারছেন? ওই জীবনধারার মধ্যে দেখা গেছে যে তারা হাজার চেষ্টা করেছে, কোনো পানি আনতে পারে নাই। আর এই জীবনধারার মধ্যে এমন, যেমন হযরত মাওলানা আসগর আলী রহমতুল্লাহ আলাইহির মতো অলি, ফুরফুরা দরবারের যিনি সনদপ্রাপ্ত একজন অলি, কাইয়ুমুজ্জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি যাকে খেলাফত দিয়েছেন, তার সঙ্গী আরেকজন খলিফা প্রফেসর আব্দুল খালিক রহমতুল্লাহ আলাইহি সতুরা দরবার। কোথায়? সতুরা দরবার। সতুরা দরবারে তিনি, আপনি জানেন সতুরা দরবার এটা আগরতলার কাছে। কোথায়? আগরতলার কাছে। আগরতলায় একবার অনাবৃষ্টি, কোনো বৃষ্টি নাই, কিচ্ছু নাই, মানুষগুলো কাটা হয়ে গেছে, পশুগুলো মারা যাচ্ছে, পুকুর পুষ্করণী কোনোটাতে কোনো পানি নাই, নদী নালা সব শুকায় গেছে। প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইকে মৌলানা লেখা আছে, মৌলানা প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই, তাকে আগরতলার রাজা ডেকে বলছে যে আপনি একটু দয়া করে আমার একটি আবেদন আপনি পূরণ করবেন। কয় আবেদন কি? আবেদন হচ্ছে এই যে আপনি এমন যে আপনি ইবাদত করতে করতে আপনার মালিকের কাছে এমন একটা পর্যায়ে আপনি চলে গেছেন, আমি বিশ্বাস করি আপনার দ্বারা সেটা সম্ভব হবে। কয় সেটা কি সম্ভব? তখন বলছে যে কোনো বৃষ্টি নাই, বাদল নাই, কিচ্ছু নাই, আপনি একটু দোয়া করে দেবেন। দোয়া করার জন্য তো লেলিনের মতো কত দাঁড়াইয়া পেশাবকারী আছে কিনা, কথা কন না, কত দুষ্ট দুরাচার তো আছে, তাদেরকে তো ডাকতে পারতেন রাজা, ডাকেন নাই। ঠিক অনুরূপভাবে ইংল্যান্ডের রানী এলিজাবেথ, রানী এলিজাবেথ 12 বছর হলো তার ঘরে কোনো সন্তান নাই। তিনি এই ভারতের শাহ বাহলুল নামে একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি তার কাছে চিঠি লিখলেন যে আপনি আমার জন্য একটু দোয়া পাঠাই দেন। কত কর না। তাহলে পৃথিবীর ওই শক্তিটা সবসময় এই শক্তির কাছে আত্মসমর্পণ করে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি অবাক হয়ে যাবেন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই তিনি পৃথ্বীরাজকে বলেছিলেন, পৃথ্বীরাজ শুনতেছেন তো, পৃথ্বীরাজ তুমি তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরির গায়ে হাত দিয়েছ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আরেকবার যদি তুমি চেষ্টা করো তাহলে কুতুবউদ্দিন কাকি, কে বলেন? কুতুবউদ্দিন কাকি বখতিয়ার। কাকি কারে কয়? কাকি বলে রুটি। কাকি বলে কি? রুটি। রুটি মানে উনি যখনই খাবার ইচ্ছা করতেন আল্লাহর পক্ষ থেকে রুটি তার কাছে চলে আসতো। কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি পৃথ্বীরাজকে বলেন, রে পৃথ্বীরাজ শোনো, যদি তুমি আরেকবার মোহাম্মদ ঘুরির গায়ে হাত দাও, হাত দিলে পরে আমার ছাত্র, আমার শাগরেদ কুতুবউদ্দিন কাকি বখতিয়ারের তরবারিতে তুমি টুকরা টুকরা হয়ে যাবে।
রাজা বাদশারা পর্যন্ত এই সমস্ত অলিয়া উলিয়াদের সাথে কি পারে নাই। এরা কারা? এদেরকে রাজা, আগরতলার রাজা ডাকতেছে। ফুরফুরা দরবারের এই সাথী হযরত মাওলানা আসগর আলী রহমতুল্লাহ আলাইহির সঙ্গী, একসাথে খেলাফত পেয়েছেন শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন না? এদের পীর যিনি, এদের পীর যিনি, কাইয়ুমুজ্জামান তার পীর যিনি, তিনি হলেন হযরত সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি ইবাদত করতে করতে আল্লাহর কাছে বান্দা এমন হয়ে যায়, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া ইল্লা বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা। বান্দা যখন ইবাদত করতে থাকে, ইবাদতের মধ্যে ফরজ তো আদায় করে, যখন নফল পড়তে থাকে, নফল পড়তে পড়তে এমন হয়ে যায় যখন আল্লাহর আপনজন হয়ে যায়। আপনি ফরজ নামাজগুলো আদায় করেন, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, তাহলে আপনি বান্দা হিসাবে বন্দেগী করলেন, আপনি বান্দা হিসাবে কি মানে। কিন্তু যখন নফল ইবাদত করবেন, ইশরাক পড়বেন, আওয়াবিন পড়বেন, চার্জ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, কতক্ষণ না, এই সমস্ত এই ইবাদতগুলো নফলগুলো যখন আদায় করবেন, এটা হাদিসে কুদসি, এটা সাধারণ হাদিস নয়, এটা সহিহ বুখারীর হাদিস, এটা সহিহ মুসলিমের হাদিস। লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া ইল্লা বিন-নওয়াফিল। বান্দা আমার কাছে বান্দা থাকে না, যখন সে নফল ইবাদত শুরু করে তখন সে আমার বন্ধু হয়ে যায়। অতএব ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহর বন্ধু হবেন, কতক্ষণ না, ওই খালি ডাকাডাকি চিল্লাচিল্লির মাধ্যমে না। আপনি আল্লাহর বন্ধু হতে গেলে কি লাগবে? ইবাদত লাগবে। আপনি ইবাদত করবেন, এই ইবাদতের মাধ্যমে আল্লাহর বন্ধু হবেন। আপনি জান্নাত চাইবেন, অবশ্যই। মৌলবী তো ওয়াজ করে ফেলতেছে, মৌলবী এখন এমন কিছু মৌলবী ওয়াজ করতেছে, আমার মুখ তো বড় কঠিন, আমি কি বলবো তাদেরকে। আমি অনেক দিন থেকে কিছু বলি না, মুখ বন্ধ করে রেখেছি। কথা বুঝতে পারছেন? বদমাইশ বলতেছে সে যে আমি যখন তফসির করি আর নবীজি যদি পাশ দিয়ে হেঁটে যাইতেন, তাহলে নবীজি আমার তফসির শুনে বসে আমার তফসির শুনতেন। নবীজি বসে বসে তার তফসির শুনতেন। অথচ সে বেয়াদব জানে না, সে বেয়াদব কল্প কোথায় থাকে, মাথায় থাকে না সিনায় থাকে, এইটা পার্থক্য করতে জানে না। সেই বেয়াদব বক্তব্যে সে বলে যে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, এটা কোরআনের একটা আয়াতও নাই। কথা বুঝেন নাই? এই যে কথাগুলো, মিফতাহুল জান্নাতে আস-সালাহ, কথা কন না, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি, কয়টা হাদিসের কোন হাদিসে আমি পাইনি। এই সমস্ত বাজে বক্তা আজকে সমাজের মধ্যে বক্তৃতা দিয়ে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, নষ্ট দিচ্ছে। শুনুন, ইবাদত ছাড়া আপনি বড় পণ্ডিত হন, কিয়ামতের ময়দানে এই পাণ্ডিত্যের কোনো মূল্য নাই। কথা কন না, তাকবীর দেন, হুজুর আসতেছেন, তাকবীর দিয়ে দেন। জি, হাজরিন, দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আপনি যত ইবাদত করবেন তত কার ঘনিষ্ঠ হবেন? আল্লাহর। জোরে বলেন, ইবাদত ছাড়া আল্লাহর ঘনিষ্ঠ হওয়ার কোনো উপায় নাই। বিশাল বড় আলেম হয়েছেন, আপনি নামাজ পড়েন না। বড় মন্ত্রী হয়েছেন, মিনিস্টার হয়েছেন, আপনার নামাজ নেই, রোজা নেই, আপনার কোনো মূল্য আল্লাহর কাছে। আপনি ইবাদত করবেন, আপনি আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন,
এই পৃথিবীতে অনেক দুঃসাধ্য কাজ সাধ্যের মধ্যে চলে আসবে। প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই আগরতলার রাজা বলছে, হুজুর একটু দোয়া করে দেন। উনি বলছেন, দোয়া করলেই বৃষ্টি আসবে? কাহা, আমি বিশ্বাস করি দোয়া করলে বৃষ্টি আসবে। আগরতলার রাজা তাকে প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই বললেন, তাহলে জায়গাটা দেখিয়ে দেন। বাড়ির পাশে শুকনা পুকুর, সেই পুকুর দেখিয়ে দেওয়া হলো। তিনি পুকুরে দাঁড়িয়ে যখন হাত তুলে দোয়া শুরু করলেন, মুষলধারে বৃষ্টি হওয়া শুরু করলো। বৃষ্টিতে তলিয়ে গেল সব। ওই বৃষ্টির এক ফোঁটা একটু পানি বোতলের মধ্যে ভর্তি করে প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই বর্তমান যেখানে শোয়া আছেন তার পাশে যে পুকুর, ওই পুকুরের মধ্যে ঢেলে দেওয়া হয়েছিল। কবে তিনি ইন্তেকাল করেছেন, আজ পর্যন্ত আশপাশের যত ক্ষেত ফসল আছে, এই পুকুর থেকে পানি নিয়ে ছিটাই দিলে আর পোকা থাকে না। কি থাকে না? পোকা থাকে না। প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইয়ের একটা জীবন্ত কারামত এখনো সেটা বিদ্যমান। কথা বুঝতে পারছেন? রানী এলিজাবেথ তিনি চিঠি লিখলেন ভারতের শাহ বাহলুল দরবেশের কাছে যে আমার কোনো সন্তান নাই, আপনি একটু দোয়া করে দেন। কথা বুঝতে পারছেন? একটু দোয়া পাঠাই দেন, একটু ফু পাঠাই দেন। আজকাল কিছু লোক এমন আছে, তারা এই ফুটাকে বলছে এটা শিরক, ফু দেওয়া যাবে না। পীর সাহেবের দরবারে গিয়ে তাগা, কালো তাগায় ফু দেয়, তারপরে সরিষার তেলে ফু দেয়, পানিতে ফু দেয়। ফু দেয় না? ফুটাকে বলছে যেটা শিরক, অথচ ফু কোনো শিরক নয়। ফু শিরক নয়। যদি ফু শিরকেই হতো তাহলে হজরতে জিব্রাইল আলাইহিস সালাম হজরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে যখন ফু দেওয়ার জন্য আসছিলেন, কথা বুঝেন নাই? হজরতে ঈসা রুহুল্লাহ বলছেন যে আমি ফু দিয়ে জন্ম নিয়েছি, কাজে আমি ঈসা রুহুল্লাহ যখন ফু দেই, ফু দিলে পরে সেই ফু দেওয়ার সাথে সাথে মাটি থেকে যে পুতুলটা আমি তৈরি করি, মাটির থেকে যে পাথর মানে পাখির পুতুল, পাখির আকৃতি দিয়ে যে পুতুলটা তৈরি হয়, এই আকৃতির পাখিটা ফু দিলে পরে জীবন্ত পাখির মতো উড়ে যায়। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহায়াতিত তায়র কাহায়াতিত তায়র ফানফুখু ফীহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। তিনি বলে, আমি যদি মুখ দিয়ে যদি ফু দেই, তাহলে ফু দেওয়ার সাথে সাথে সেই মাটির তৈরি পাখিটা সেটা জীবন্ত পাখি হয়ে উড়ে যেত। তাহলে ফুয়ের দাম আছে কিনা বাবা? আপনার কথা বলেন না, ফুয়ের দাম আছে কিনা? এই মৌলবীরা কিতাব পড়ে না, এরা কোরআন পড়ে না। আসতেছেন, নিয়ে আসছেন। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলতে চাই, হযরতে শাহ বাহলুলের পক্ষ থেকে হুজুর কি এখানে আসছেন? ও কেবল আসছেন। আচ্ছা, আমি আর অল্প 10 মিনিট পরেই আমি শেষ করব। হ্যাঁ হ্যাঁ, সম্মানিত সুধী, আমি যে কথাটি আপনাদের সামনে তুলে ধরছিলাম, একজন ইমানদার ব্যক্তির শক্তি ইবাদত। জোরে বলেন, শক্তি কি? এই ইবাদত ছাড়া আপনাকে অন্য কোনো উদ্দেশ্যে তৈরি করা হয় নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতটাকে ঠিক করার জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে আসি। এখানে আকীদা ঠিক হয়, আমল ঠিক হয়, এখানে চিন্তাধারা ঠিক হয়, নাহলে তো ওই যে জীবনানন্দ দাশের মতো আবার কাউয়া হয়ে আসতে হবে। কথা কন না? চিন্তাধারার মধ্যে এই পার্থক্যগুলো যাতে কোনো মুসলমানকে স্পর্শ করতে না পারে। শাহ বাহলুল জি, হযরতে শাহ বাহলুল তিনি চিঠি লিখলেন যে আমি তোমার কাছে ফু পাঠাবো, তুমি ফু পাইলা কই? কয় ফু কোরআনে আছে সূরা মরিয়মে।
কতক্ষণ না? পৃথিবীর খ্রিস্টান জাতি যারা, তারা মুসলমানের কোরআনের সূরা মরিয়ম বেশি করে পড়ে। সূরা মরিয়ম কি বেশি করে পড়ে? কারণ মরিয়ম মেরি হচ্ছেন তাদের যীশু খ্রিস্টের মা। যীশু খ্রিস্টের মা হওয়ার কারণে এই জন্য মরিয়মের নাম শুনলেই ওরা লাফায় ওঠে, এই জন্য তারা মেরি বলে। কতক্ষণ না? তাদের প্রশ্ন হলো যে মেরি, তার গর্ভে যে সন্তান আসছে, সেই গর্ভের সন্তান আসছে ফুয়ের মাধ্যমে, অতএব আপনি একটা ফু পাঠাই দেন, আমার গর্ভে সন্তান আসবে। হযরতে শাহ বাহলুল বলেন, আমি তোমার কাছে ফু পাঠাই দিতে পারি, শর্ত আছে একটা। কি শর্ত? আমি শুনেছি ইংল্যান্ডের মধ্যে কোনো মসজিদ নাই, তুমি যদি একটা মসজিদের জায়গা দাও, মুসলমানরা ইবাদত করবে, নামাজ পড়বে, তাহলে আমি ফু পাঠাই দিব। শাহ বাহলুল রহমতুল্লাহ আলাইহি সাদা বাতাসা ছিল আগে, এই বাতাসার উপরে ফু দিয়ে তিনি তাকে পাঠিয়ে দিলেন লন্ডনে সেই কুইন এলিজাবেথ, রানী এলিজাবেথের কাছে। রানী এলিজাবেথ ওই বাতাসা খেয়ে তার গর্ভে সন্তান সঞ্চার হয়েছিল, সন্তান ধারণ করেছিলেন তিনি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ওলির এই যে জবানটা, আপনি বলবেন যে উনি ফু দিলেন আর হয়ে গেল। আসুন হাদিস থেকে বলি। সহিহ মুসলিমের মধ্যে হাদিস আছে, ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিস এনেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ। পৃথিবীতে আল্লাহর এমন কিছু ওলি বান্দা আছে, যা আল্লাহর কাছে দাবি করেন সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলবেন। কথা বুঝতে পারছেন? আপনি এই সমস্ত অলিয়াউলিয়াদের মুখ থেকে যেটা বাইর হয়, যেমন বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে নবদম্পতি এসে বলছে, হুজুর একটু দোয়া করেন, আমরা এখনো মা বাবা হইতে পারি নাই। উনি বলছেন, দাঁড়াও আমি একটু মোরাকাবা করি। তারপরে চক্ষু বন্ধ করে একটু দেখি যে সিদরাতুল মুনতাহায় ওই যে বড়ই গাছের পাতায় তোমাদের নাম আছে কিনা, তোমাদের নামে তোমাদের সন্তানের বরাদ্দ আছে কিনা। উনি মোরাকাবা করলেন। এই আধ্যাত্মিক জগৎ, এটা লেলিনের জগতে পাবেন না, এটা প্লেটোর জগতে পাবেন না। এই জন্য ওরা এই দিকে ডাইভার্ট হচ্ছে, এই দিকে সবচেয়ে বেশি কালেমা পড়ছে, দিন দিন মুসলমানের সংখ্যা বাড়ছে। তার মানে কি? আমার নবীজি বলছেন একদিন এমন হবে যে সারা পৃথিবীতে আর একজন কাফেরও খুঁজে পাওয়া যাবে না, সব কালেমাগো মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইবাদত, সেজদা, এটা এমন একটা বিষয় যে বান্দা যখন সেজদা করে, আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন, বান্দা সেজদায় যখন পড়ে যায় তখন আল্লাহর কদমের কাছাকাছি হয়ে যায়, তখন মুখ দিয়ে যা বলে তাই হয়ে যায়। নফল ইবাদতের শক্তি তো এত বড়, ফাকুনতু বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহ। আল্লাহ তো এই নফল ইবাদতের কারণে তার চক্ষু হয়ে যান, যে চক্ষু দিয়ে দেখে, তার হাত হয়ে যান যে হাত দিয়ে সে ধরে, তার পা হয়ে যান যে পা দিয়ে সে কি চলে। তার মানে কি? হাদিসে কুদসি এর মূল থিমটা হলো, এর অর্থটা হলো, এর পুরাটা আল্লাহর। কথা কন না? বর্ণাকারী হলেন নবী। সুবহানাল্লাহ বলেন। নবী যেটা বর্ণনা করছেন আল্লাহর পক্ষ থেকে, এখানে অন্য কোনো সাহাবীর কাছ থেকে, সাহাবী নবীর কাছ থেকে নয়, বরং নবীজি আল্লাহর কাছ থেকে বর্ণনা করছেন। তো নবীজি যদি আল্লাহর কাছ থেকে বর্ণনা করেন, তাহলে নবী কি মিথ্যুক নাকি? কথা বলেন। নবী হচ্ছেন আস-সাদিকুল মাসদুক, তিনি মহাসত্যবাদী। তাহলে মহাসত্যবাদী নবী, তিনি বলছেন যখন বান্দা ইবাদত করে, আল্লাহ বলছেন ইবাদত করতে করতে তখন আল্লাহ তার হাত হয়ে যান। তার মানে ওই হাত দিয়ে যা করে সে, সেই হাতের শক্তির সাথে আর পৃথিবীর কেউ পারে না। আল্লাহ তার জিহ্বা হয়ে যান, তখন এই মুখ দিয়ে যা ফু দেয় তাই হয়ে যায়। ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর কিছু প্রিয় বান্দা এমন আছে, মুখ দিয়ে যা বলে কি তাই হয়ে যায়। আর এই সমস্ত বান্দার সম্মান শুধু পৃথিবীতে জীবিত থাকাকালীন অবস্থায় নয়, এন্তেকালের পরও তাদের বিশাল সম্মান। আল্লাহ তাআলা কোটি কোটি মানুষ তাদের জন্য দোয়ার ব্যবস্থা করে দেন। তাদের কবরের পাশে তারা আসেন, ওরা বলে না যারা এই সমস্ত ব্যক্তি মরে গেছে তাদের কাছে যাইয়া লাভ কি, ওরা কবরের কাছে যেতে দেয় না। অথচ ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তিনি ইমাম আবু হানিফার কবরে আসতেন। সুবহানাল্লাহ বলেন। তিনি নিজেই বলতেন, ইন্নী আতাবাররাকু বিকবরে নুমান ইবনে সাবিত বিকবরে আবি হানিফা। আমি ইমাম আবু হানিফার কবরের কাছে যাই, কোনো সময় যখন দোয়া কবুল হওয়ার প্রশ্ন আসে যে আমার দোয়াটা যেন আল্লাহ কবুল করেন, এই জন্য আমি একজন পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, পৃথিবীর শ্রেষ্ঠ ফকি
পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ, এত বড় ইবাদতকারী, যিনি তার জীবনের 40 বছর এশার উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। অতএব ইবাদত ছাড়া অন্য কোনো কিস্সা কাহিনী দরকার নাই। কতক্ষণ না অন্য কোনো কিস্সা কাহিনীর প্রয়োজন নেই। আপনি ইবাদত নাই, আপনি জিরো। আপনি বিরাট হিরো হতে পারেন, কিন্তু আল্লাহর কাছে আপনি কি? জিরো। অতএব ইবাদত হচ্ছে মূল বিষয়। ইবাদতের জন্য আল্লাহ মসজিদ তৈরি করে দিয়েছেন। আপনি যাবেন কোথায়? কিয়ামতে আপনি কোনো মতেই পার্সিয়ালিটি করে পার হতে পারবেন না। সম্মানিত সুধী, বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে দুজন নবদম্পতি এসে বলছে যে আমাদের জন্য একটু দোয়া করে দেন। উনি বলছেন, দোয়ার আগে আমি একটু চক্ষু বন্ধ করে দেখব সিদরাতুল মুনতাহায় ওই বড়ই গাছের পাতাগুলোতে বংশের নাম আছে, সন্তানের নাম আছে, তোমাদের নামে কোনো বরাদ্দ আছে কি না। উনি চক্ষু বন্ধ করে মোরাকাবা করে দেখলেন, জিরো, কোনো নাম নাই। উনি বলেন, বাবা তোমাদের সন্তানের জন্য কি করে দোয়া করব? আমি তো মূল জায়গা দেখে আসলাম, সিদরাতুল মুনতাহায় সেই বড়ই গাছের পাতা, এটা আমি দেখে আসলাম। তোমার স্ত্রীর নাম আছে কিন্তু সন্তানের নাম নাই, কাজেই আমি কি দোয়া করব? কয়, হুজুর আপনি চক্ষু বন্ধ করে কোন জায়গা দেখেন, এটার জন্য আমরা আসি নাই, আসছি দোয়ার জন্য, আপনি একটু দোয়া করে দেন। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বললেন, ঠিক আছে আল্লাহ আপনি তাদের সন্তানের ব্যবস্থা করে দেন। নবদম্পতি ফিরে চলে গেলেন। 1 বছর পর ছোট্ট শিশু কোলে নিয়ে উপস্থিত, এসে বলছে, হুজুর আপনি দোয়া করেছেন, আপনার দোয়ার ফসল আমরা বাপ মা হয়েছি। উনি বলছেন, কি অবস্থা? তারা মানে কি আমার মোরাকাবা কি জং ধরলো নাকি? মোরাকাবার মধ্যে কোনো জায়গায় কি তার ছিঁড়ে গেছে নাকি? ভাই আরেকবার দেখি। চক্ষু বন্ধ করে তিনি আবার দেখা শুরু করলেন। দেখে একই রেজাল্ট। সিদরাতুল মুনতাহার সেই বড়ই গাছের পাতার মধ্যে যে বংশপুঞ্জি লেখা আছে, কার ছেলে কে হবে, কে দাদা কে দাদি, কে নানা কে নানি, কে ফুপা কে ফুপি, বংশধরের যে নাম বংশপুঞ্জি, সেখানে সন্তানের কোনো বরাদ্দ নাই। তিনি বললেন, ঠিক আছে আল্লাহ দিলে তো আমার করার কিছু নেই, যাও। এরা খুশি হয়ে যখন ফেরত যাচ্ছে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ইলহাম করে দিলেন বরফির আব্দুল কাদের জিলানীকে, যে আব্দুল কাদের তুমি কি মনে করছো আমার সমস্ত এলেম ওই সিদরাতুল মুনতাহার পাতার মধ্যে বড়ই পাতায় রেখে দিয়েছে, আর আমি আল্লাহর কাছে কিছু নাই? বরং আমি আল্লাহর কাছে এটা আছে, তোমার মতো আমার বন্ধু ওলি যদি বলে দেয় একটু দোয়া করে, তাহলে আমি তোমার ইজ্জত নষ্ট করব না। আল্লাহর ওলিদের ঠিক এইভাবে মহাসম্মানী তারা আল্লাহর কাছে। যে কারণে হযরত মৌলানা আসগর আলী রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি মারা গেলেন, তার কবর 2.5 ফুট পানিতে ভর্তি, কতক্ষণ না। অথচ যখন তার দেহ রাখা হচ্ছে তখন কি নাই? পানি নাই, কিছু নেই। কি বুঝেন? কি বুঝেন? এই বাংলাদেশের মধ্যে কিছু এমন আলেম আছে, বাংলাদেশের মধ্যে এমন কোনো ওই পন্থী লোক আছে যারা এই সত্যটাকে তারা বিশ্বাস করে না। কথা বুঝতে পারছেন? এটা এক মহাসত্য। এই সত্যটিকে তারা সহজে মানতে চায় না। অথচ হজরতে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি একটা ছোট্ট জায়নামাজের উপরে 360 জনকে তিনি তুলে যখন পার করাচ্ছেন, তখন গোবিন্দ রাজের সৈন্যদের পক্ষ থেকে পাথর একটার পর একটা এমনভাবে জমা করে রাখা হয়েছিল যাতে উঠতে গিয়ে পাথরে ঢাকা পড়ে মারা যায়। তিনি বুঝতে পেরেছিলেন ওই জায়নামাজের উপরে দাঁড়ানো অবস্থায় 360 জনকে দিয়ে তিনি স্লোগান দিলেন, শিল হট্ট, শিল হট্ট। শিল মানে পাথর, হট মানে সর, শিল হাট, পাথর সর, পাথর সরে যা। বলার সাথে সাথে সব পাথর দৌড়ে দৌড়ে পালানো শুরু করল। নাম হয়ে গেল কি? সিলেট, শিলহাট, শিলহাট। শিল মানে পাথর, হাট মানে কি? সরে যাও, সিলেট। কথা বুঝতে পারছেন? আপনি দেখেন ঠিক এমনি করে ম্যানিলা, কতক্ষণ কি ম্যানিলা, মোজাম্বিক, ম্যানিলা। এই যে ম্যানিলা ফিলিপাইনের রাজধানী ম্যানিলা কেন? এখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন যার নাম হলো মানুলা, তার নামে রাজধানীর নাম হয়েছে মোজাম্বিক। মোজাম্বিক একটা দেশের নাম, সেখানে আল্লাহর একজন ওলি শুয়ে আছেন যার নাম হলো মুসা বিন বেক। মোজাম্বিক। কথা বুঝতে পারছেন? মোজাম্বিক। এইভাবে অসংখ্য গণিত নিদর্শন পৃথিবীতে রয়েছে যে ইবাদত করতে করতে বান্দা আল্লাহর এত কাছে চলে যায়, কথা বুঝতে পারছেন, তখন আল্লাহ তার হাত হয়ে যান।
আল্লাহ তার জিহ্বা হয়ে যান, আল্লাহ তার পা হয়ে যান, কতক্ষণ না আল্লাহ তার চোখের দৃষ্টির শক্তির মধ্যে এসে যান, তার অর্থ হলো সে আর কোনোদিন পাপের কাজ করতে পারে না। এই জন্যই আমরা মূলত এই দরবারে এসেছি। এই দরবারে আসার উদ্দেশ্য মসজিদ ঘুমানো নয়, এই দরবারে আসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কি করা, ইবাদত করা। আপনার ইবাদতটা যেন সহি শুদ্ধভাবে সুন্দরভাবে দাঁড়িয়ে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এটা হচ্ছে আপনার এই পীর মাশায়েখ ওলিয়া উলিয়াদের 1 নম্বর সবক, ইবাদত। আনতা আবুদাল্লাহ, এই জন্য আমি ইবাদত তেলাওয়াত করেছি। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা। নবীজিকে জিবরিল আমি জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, হে রাসূল ইহসান কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইহসান হচ্ছে এই যে তুমি যখন নামাজে দাঁড়াবে তখন তোমাকে মনে করতে হবে যে আমি যেন আল্লাহকে দেখতেছি। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা। তাহলে ইবাদতে দাঁড়াইয়া যদি বান্দা আল্লাহকে দেখারই চেষ্টা না করে, তাকে চেষ্টা করতেই হবে। কতক্ষণ মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছেন, চাইতে ভুল করেন নাই, আল্লাহ দেখা দেন। সেটা হলো যে তাজাল্লি সহ্য করতে পারেন নাই, বেহুশ হয়ে পড়ে গেছেন, এটা ভিন্ন জিনিস। কিন্তু দেখা তো চাওয়া, আমার হাদিস আমাকে বলছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, তুমি ইবাদত করবে এমনভাবে যেন তুমি কাকে দেখতে পাচ্ছ? আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি ফাইল্লাম তাকুন তারা, তোমার দুর্বলতার কারণে যদি পর্দা হয়, তার মানে এই বিশাল পর্দার কারণে তুমি দেখতে পাচ্ছ না, তা তুমি মনে রাখবে তোমাকে আল্লাহ দেখতেছেন। তোমাকে আল্লাহ দেখতেছেন, এই আল্লাহ দেখাটা কেমন একটা উদাহরণ দিয়ে শেষ করি। আল্লাহ দেখাটা হলো একজন পীরের দরবারে বহুদিন পর্যন্ত মুরিদরা যায়, কতক্ষণ না মুরিদের সাথে পীরের বিশাল সম্পর্ক, কিন্তু 50 বছর ধরে সেই পীরের দরবারে মুরিদরা আসে। পীরের দরবার আর মুরিদ তাদের সম্পর্ক ঘনিষ্ঠ, কিন্তু নতুন একজন মুরিদ আসছে, আসার পরে পীর সাহেব এই কয়েকদিন যাইতে না যাইতেই সেই মুরিদকে তিনি নামাজের দায়িত্ব দিলেন, জিকিরের দায়িত্ব দিলেন। 50 বছর ধরে যারা আছে তাদের চোখ গরম হয়ে গেল যে আমরা 50 বছর ধরে কি করলাম, পীর সাহেব আমাদেরকে কিছুই দিল না। আর এটা উড়ে এসে জুড়ে বসলো, মাত্র 5-10 দিনের বয়স, নামাজও দিয়ে দিলেন উনি যে তুমি ইমামতি করো, আবার জিকিরেরও অর্ধেক দায়িত্ব দিয়ে দিলেন। এটা হইল যখন খুব গুঞ্জন, মুরিদদের মধ্যে অসন্তোষ, পীর সাহেব বুঝতে পারছেন। পীর সাহেব বৃদ্ধ মানুষ, তিনি তাদেরকে বললেন যে বাবা আমি তো মরে যাব, আমার একটা বড় আশা যদি তোমরা পূরণ করো। সব মুরিদ বলছে হুজুর যা বলেন আমরা আশা পূরণ করার চেষ্টা করবো। কই খুব লম্বা বড় কঠিন কোনো আশা নয়, সাধারণ একটা আশা। কই সেটি কি? যে তোমরা আমাকে একটা কবুতর একটা করে জবাই করে এনে খাওয়াবা। ওরা বলছে হুজুর এটা অসম্ভব কিছু নয়, কবুতর তো সব জায়গায় পাওয়া যায়, আমরা খাওয়াইতে পারবো। হুজুর বলছেন পাওয়া যায় ঠিক, এনে দিবা এটাও ঠিক, কিন্তু তোমাদেরকে এমন একটা জায়গায় জবাই করতে হবে যাতে কেউ না দেখে, কেউ যাতে না দেখে। হুজুর অসম্ভব, আমরা দরজা বন্ধ করে জবাই করে আনবো একা, কি আল্লাহু আকবার দিয়া। যত মুরিদ সবাই কেউ কাপড় চতুর্দিকে ঘেরা দিয়ে কবুতর জবাই করে নিয়ে আসছে, কেউ দরজা বন্ধ করে ঘরের ভিতরে জবাই করে নিয়ে আসছে। কথা বুঝতে পারছেন? কিন্তু ওই যুবক ছুরি আর কবুতর হাতে নিয়ে উপস্থিত, সে জবাই করতে পারে নাই। সব মুরিদ বলছে হুজুর দেখছেন বেয়াদব, আপনার জীবনের শেষ আশা যে আপনি কবুতরের গোশত খাবেন, কিন্তু সে কবুতর জবাই করে নিয়ে আসেন। আপনি তো বলছিলেন জবাই করে নিয়ে আসতে, আমরা সবাই আপনার হুকুম তামিল করেছি, পালন করেছি, কিন্তু এই বেয়াদব পালন করে নাই। হুজুর বললেন শোনো, তোমরা তাকে বেয়াদব বলছো, আমার কাছে 40 বছর থাকার পরও 50 বছর থাকার পরও তোমরা কামিল হতে পারো, কিন্তু ও তো 7 দিনই কামিল হয়ে গেছে। কই কেমনে? আমি তো বলছি যে এমন একটা জায়গায় যাতে কেউ না দেখে। যুবককে জিজ্ঞাসা করেন, রে যুবক, সবাই বলছে তুমি বেয়াদব, তুমি বেয়াদবি করেছো, আসলে কি তুমি বেয়াদবি করেছো? তুমি কবুতর জবাই করে আনলে না কেন? তুমি ছুরি আর কবুতর, জিন্দা কবুতর নিয়ে আসছো। কই হুজুর আমি কাপড় দিয়ে ঘিরে যখন জবাই করতে যাই কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। কে দেখেন? আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। ওই আল্লাহ দেখার কারণে আমি আর জবাই করতে পারি নাই। তার মানে পটুয়াখালীতে এই সময়ে ওই যে আপনার ইয়ের রস, খেজুরের রস বেশি পড়ে। তো এক লোক 40 বছর যাবত চুরি করে করে খেজুরের রস নিয়ে নিজের ঘরে খাওয়াইতো। বাপ বেটা দুইজনে ওয়াজ করতে গেছে, ওয়াজ শুনতে গেছে।
ওর শুনতে যেয়ে হুজুর বলছে যে আল্লাহ সব জায়গায় আছে। আল্লাহ কি সব জায়গায়? আল্লাহ কিন্তু দেখেন। বাস বাবা ছেলে দুজনে ওয়াজ করে চলে গেছে। রস পাড়াবার জন্য ওই খেজুরের রস পাকছে, এখন খেজুরের রস খাওয়া দরকার। ছেলে তার বাবাকে বলছে চল বাবা, রাত্রে অমুকের গাছ থেকে পাড়াবো। গেছে, কেউ যদি দেখে তাহলে বলিস, সাথে সাথে আমি নেমে যাব। বাপ যখন উপরে উঠছে, ছেলে নিচে, যখন হাড়িতে হাত দিছে তখন ছেলে বলছে বাবা দেখতেছে দেখতেছে। সাথে সাথে বাবার ল্যাংটি খুলে দিয়ে নিচে নেমে বলছে কিরে কে দেখতেছে? বাবা দেখতেছে। কই কেউ নেই তো। খবরদার, আমি উপরে উঠতেছি, একটু পাড়ায় নিয়ে আস। উপরে উঠে আবার যখন কায়েদ করা শুরু করছে তখন ছেলে বলছে বাবা দেখতেছে, বাবা দেখছে দেখছে বাবা। এই সাথে সাথে নিচে নেমে আসছে। আসার পর তার ছেলেকে বলছে বেটা কে দেখছে? কই কোনো লোক তো নেই। বাবা ওয়াজে হুজুর যে বলছে আল্লাহ দেখে, এই জন্য তুমি যেটা কাম করতেছো কে দেখতেছে? তো পীরের দরবারে আসলে এই চক্ষুটা আপনার খুলে যাবে। হারামটাকে আপনি চোখে দেখতে পাবেন, ঘুষটাকে আপনি চোখে দেখতে পারবেন, সুদটাকে আপনি দেখতে পাবেন। কথা বুঝতে পারছেন? অপরাধ এবং পাপের যেগুলো বিষয়, এগুলো আর কখনো আপনাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইবাদত থেকে পূর্ণ করতে গেলে অকুনু মাস সাদিকিন, ভালো মানুষদের সঙ্গী হতে হবে। শুনিদাম কে দররোজ উমিদ বিম বাদারা বাবাকশাদ বনে কা করিম। আমি শুনেছি যে একদিন এই ধানের সাথে চিটাগুলো এগুলো যেমন বিক্রি হয়, ভালো মানুষের সঙ্গী হলে, ওই ভালো মানুষের সঙ্গী হওয়ার কারণে আমি গুনাহগার ব্যক্তিও সেদিন কি পার পেয়ে যাব।